কলম, কিছু কিছু আহ আহ, চিঠিপত্রের যে খাম, সেগুলো খুব সুন্দরভাবে ইসকনের লোগো দেওয়া এবং খুব সুন্দর হরফে লেখা হতো। এবং সেগুলো ব্যাপারে তিনি খুব সুন্দরভাবে সূক্ষ্মভাবে নজর রাখতেন, যেন খুব সাবলীল ভাবে খুব সুন্দরভাবে পরিবেশন করে তার বিভিন্ন গ্রুপ ভ্রাতা, শিষ্য এবং শুভানুধ্যায়ের কাছে চিঠিগুলো পৌঁছে যায়। So during the years in Mayapur, Guru Maharaj, he wanted to learn how to type, even though he had so many secretaries. He told me that, Guru Ranga, please, I want to learn how to type. So is there any program? So at that time, I installed a software, typing tutor, and Guru Maharaj began to learn how to type. তো এত এতজন সচিব থাকা সত্ত্বেও গুরু মহারাজ টাইপ করতে শিখতে খুব ইচ্ছুক ছিলেন, খুব আগ্রহ প্রকাশ করছিলেন। তো একদিন আমাকে ডেকে নিয়ে জিজ্ঞাসা করছিলেন যে কোনো ধরনের কোনো সফটওয়্যার বা কোনো প্রোগ্রাম আছে কিনা যার মাধ্যমে আমি টাইপিং শিখতে পারি। তো আমি তার কম্পিউটারে টাইপিং টিউটর নামে একটি সফটওয়্যার আমি সেখানে ইনস্টল করে দেই। তার মাধ্যমে গুরু মহারাজ টাইপিং করা শিখতে শুরু করেন। Within 2 weeks, Guru Maharaj was typing 35 words a minute and told me that now I can type my own letters. So show me how to use some word processor. তো এক সপ্তাহের মধ্যে গুরু মহারাজ প্রতি মিনিটে 35 থেকে 40 শব্দ তিনি টাইপ করতে পারতেন। এবং তার ফলে তিনি তারপর বললেন যে ঠিক আছে, আমি এখন ভালোভাবে টাইপ করতে পারছি, এখন ওয়ার্ডে কিভাবে টাইপ করতে হয় আমাকে সেটি দেখিয়ে দাও যেন আমি চিঠি লিখতে পারি। So we had the software Word for Windows installed, and Guru Maharaj began to practice. But instead of practicing any nonsense, he practiced by immediately writing a letter to one of his godbrothers. Without anything else, he began to type that letter. তো হয়তো অন্য কোনো কিছু দিয়ে উনি শুরু করতে পারতেন, কিন্তু তা না করে তিনি সরাসরি তার এক বরিষ্ঠ গুরু ভ্রাতার কাছে একটি চিঠি লেখার ব্যাপারে তিনি ওয়ার্ডে টাইপ করতে শুরু করেন। So this was Guru Maharaj's mood, is he never wasted any time. Whenever he did something, it had a purpose, and that purpose was always in the service of Krishna. তো গুরু মহারাজ কখনোই সময় অপচয় করতেন না। তিনি সবসময় সময় নিয়ে খুব সচেতন ছিলেন। তিনি যা কিছুই করতেন সবকিছুই কৃষ্ণ সেবায় বা কৃষ্ণকে নিবেদিত করে কোনো কিছু করার চেষ্টা করতেন। এটাই ছিল গুরু মহারাজের মনোভাব। And during Maharaj's entire day, there was never a time when I saw him anything wasting time. No Gramya Katha, no nothing. Guru Maharaj was of the highest character. তো পুরো দিনের সময়টি যদি আমরা বিবেচনা করি বা আমি যদি যা দেখতাম তাতে আমি পুরোপুরি লক্ষ্য করতাম যে গুরু মহারাজ কখনোই কোনো এক বিন্দু সময়ও তিনি অপচয় করতেন না, কোনো গ্রাম্য কথা, কোনো প্রজল্প তিনি করতেন না। One time that Guru Maharaj was serving his godbrothers prasadam in his room, he used to many times, I remember once he got the Pizza Express, and he was serving his godbrothers. I think we had 3 pizzas express. তো এক সময় তিনি তার গ্রুপ ভ্রাতাকে তিনি পিৎজা সার্ভ করছিলেন বা দিচ্ছিলেন। তো তার আমাদের সেই রুমে 3টি পিৎজা বানানোর মেশিন ছিল। So in this way, Guru Maharaj made sure that everybody was getting pizza. He was helping his disciples make the pizza, put the toppings, cut the pizza, serve it, so that there was never a time when his godbrothers didn't have pizza on their plate. তো তিনি সময়ের ব্যাপারে এতটাই সচেতন ছিলেন যে তিনি শিষ্যদেরকে শেখাচ্ছিলেন কিভাবে পিৎজা বানাতে হয়, পিৎজার উপরের যে টপিং গুলো আছে সেগুলো দেওয়ার ব্যাপারে তিনি দেখাচ্ছিলেন, এবং সাথে সাথে তার গুরুভ্রাতাদেরকে তিনি নিজেও সার্ভ করছিলেন, তাতে করে সময়ের কোনো অপচয় ঘটছিল না। Now remember, this was a time in India where you couldn't get, mozzarella cheese, you couldn't get good olive oil,
So in this way, everything that was used to serve had been brought by disciples from overseas. সেই সময় সেই সময় প্রকৃতপক্ষে মায়াপুরে কোনো ধরনের মোজ্জারেলা চিজ বা অলিভ অয়েলের মতো এরকম বস্তু পাওয়া যেত না। তো আমরা যারা বিদেশ থেকে আসতাম তারাই এগুলো সব নিয়ে আসতাম। So at that time, his godbrother said, please come and eat with us. You're working so hard in the kitchen. Come and eat. So Guru Maharaj had already made sure everybody was fed, and they were asking him to please come. তো গুরু ভ্রাতারা যখন খুব সন্তুষ্ট হয়ে যেতেন, অনেক ভালোভাবে প্রসাদ পেতেন, তখন গুরু মহারাজকেও তারা ডাকতেন যে আসুন আপনিও আমাদের সাথে বসে প্রসাদ পান। কিন্তু গুরু মহারাজ সবসময় খেয়াল রাখতেন যে সবাই প্রসাদ ঠিক মতো পাচ্ছে কিনা। So at that time, Guru Maharaj went in his room in Mayapur. They were eating in the main area, and he went into his back room. And I went to ask him, Guru Maharaj, can I help you with anything? Because he was, the godbrothers were waiting for him to come eat, and he went quickly in the room. So I thought maybe he needed something. তো এই কথা শোনার পর গুরু মহারাজ তার তার পেছনের দিকে রুমটাতে গিয়েছিলেন। সামনের দিকে গুরু ভ্রাতারা সবাই প্রসাদ পাচ্ছিল, তো তিনি পেছনের দিকে রুমটাতে গিয়েছিলেন। তো আমি ভাবছিলাম যে গুরু মহারাজ হয়তো কিছু লাগবে এই সময়ে। আমি গুরু মহারাজকে জিজ্ঞেস করলাম যে গুরু মহারাজ, আপনার গুরু ভ্রাতারা সবাই আপনার জন্য অপেক্ষা করছে, আপনাকে কি আমি কোনোভাবে সাহায্য করতে পারি? So at that time, one of his other servants, Hadai Pandit, also came in the room because the godbrothers were asking, where is Bhakti Churu Maharaj? তো সেই সময় হারাই পণ্ডিত নামে গুরু মহারাজের আরেকজন সেবকও সেই রুমে আসেন, কারণ গুরু ভ্রাতারা খুব উদ্বিগ্ন হচ্ছিলেন যে ভক্তিচারু মহারাজ তখন কোথায় গিয়েছিলেন। Guru Maharaj then admitted to us that ever since he became a devotee, never once did he neglect to take a shower before honoring prasad. তো সেই সময় গুরু মহারাজ আমাদের কাছে এই কথাটি স্বীকার করলেন বা প্রকাশ করলেন যে আমি প্রসাদের আগে কখনোই স্নান না করে প্রসাদ গ্রহণ করি না। And he said that he was in a great anxiety what to do, because it was his habit before taking prasad for his whole devotional life. He never took prasad he never honored prasad without first taking a shower. But his godbrothers were calling him. So he said that I have to go to my godbrothers. Let me wash my feet, hands, and mouth. তো আমার পুরো ভক্তি জীবনে আমি কখনোই স্নান না করে প্রসাদ গ্রহণ করতাম না, কখনোই না। তো এখন কি করব আমি বুঝতে পারছি না, গুরু ভ্রাতারা ডাকছে কিন্তু আমি স্নান করলে সময় নষ্ট হবে। তো আমি এখন আমার হাত পা মুখ ধুয়ে নিচ্ছি, তারপর আমি তাদের সাথে গিয়ে প্রসাদ পাবো। So we can see like how Guru Maharaj was such a Pakka Vaishnava in every way, serving the Vaishnavas, and even going against his own, let's say, rules and regulations to please his godbrothers. He didn't take shower, rather he washed his hands, feet, and mouth. তো আমরা দেখতে পাচ্ছি যে গুরু মহারাজ কিভাবে একজন উন্নত বৈষ্ণবের উদাহরণ আমাদের সামনে রাখছেন, যে তিনি তার যে নিজস্ব যেসব নিয়ম কানুন ছিল সেগুলোর ব্যত্যয় ঘটিয়েও তিনি তার গুরু ভ্রাতাদের সেবার জন্য তিনি প্রস্তুত ছিলেন। During those days in Mayapur, many times the Krishna Maharaj used to come and spend time with Guru Maharaj. Jaya Maharaj used to come and spend time with Guru Maharaj, and they would sit and talk together very intimately and very lovingly. And Guru Maharaj had a very loving relationship with all of his godbrothers. সেই সময় মায়াপুরে গুরু মহারাজের ঘরে এসে কৃষ্ণ গোস্বামী মহারাজ, জয়প্রকাশ স্বামী মহারাজ, তারা অনেক সময় ধরে গুরু মহারাজের সাথে অন্তরঙ্গ ভাবে কথা বলতেন এবং অনেক সময় কাটাতেন, এবং গুরু মহারাজের অন্যান্য গুরু ভ্রাতাদের সাথেও সম্পর্ক অত্যন্ত নিবিড় এবং গভীর ছিল। One time Guru Maharaj sent me to Harikesh Swami's room and asked him to please come take prasad.
তো একবার আমাকে তিনি হরিকেশ মহারাজের ঘরে পাঠিয়েছিলেন, তাকে যেন নিমন্ত্রণ পাঠানো হয় যেন গুরু মহারাজের সাথে তিনি প্রসাদ সেবন করতে পারেন। Harikesh Maharaj told me that I'm very busy now, I cannot take prasad. হরিকেশ মহারাজ আমাকে বললেন যে আমি এখন অনেক ব্যস্ত, আমি এখন প্রসাদ পেতে পারছি না। So Guru Maharaj packed some prasad because Guru Maharaj was in the same building on a different level. And he told me to bring everything, and Guru Maharaj went to his room. তো যেহেতু মহারাজ এবং গুরু মহারাজ দুজনেই একই বিল্ডিং এ ছিলেন, বিভিন্ন অন্য একটি তলায়, তো গুরু মহারাজ সবকিছু প্যাক করে নিয়ে হরিকেশ মহারাজের রুমের দিকে চললেন। Harikesh Maharaj was very surprised, and he wanted to refuse, but Guru Maharaj just walked inside. তো হরিকেশ মহারাজ অত্যন্ত আশ্চর্যচকিত হয়ে গিয়েছিলেন এবং তিনি মানা করতে চাইছিলেন, কিন্তু গুরু মহারাজ তার আগেই তার রুমে প্রবেশ করে যান। At that time, it was rainy season in Mayapur, so a lot of water had gone under Harikesh Swami's door, and the front section of his room was wet. তো সেই সময় বর্ষাকাল ছিল এবং কিছুটা বন্যাও হচ্ছিল, যার কারণে হরিকেশ মহারাজের রুমের প্রথম দিকটাতে অনেকটা জল আসার কারণে ভেজা ভেজা ছিল। So I walked in, I put the prasad on the table, and on my way out, I saw Guru Maharaj is on the floor with a towel of Harikesh Maharaj's, and he's wiping the floor. তো আমি সেটা প্রসাদের সামগ্রীগুলো সামনে রেখে আমি যখন ফিরে যাচ্ছিলাম তখন দেখলাম যে গুরু মহারাজ হরিকেশ মহারাজের একটি তোয়ালে নিয়ে সেই ফ্লোরটি মুছতে শুরু করলেন। So Harikesh Maharaj was shocked, and he's pulling Bhakti True Maharaj and saying, "No, no, let me do it. Let me do it." তো হরিকেশ মহারাজ অত্যন্ত অত্যন্ত আশ্চর্যচকিত হয়ে গেলেন এবং তিনি গুরু মহারাজকে বলছিলেন যে আমাকে করতে দিন, আমাকে করতে দিন। So eventually, Harikesh Maharaj told me, "You should be cleaning this." So I said, "Yes, yes, I will clean." তো হরিকেশ মহারাজ এক পর্যায়ে আমাকে উদ্দেশ্য করে বললেন যে তোমার এটা করা উচিত, তুমি কেন করছো না? তো আমি বললাম যে হ্যাঁ হ্যাঁ আমি করছি করছি। So then he told Bhakti True Maharaj, "You go sit down, your disciple will clean." And then Guru Maharaj said, "Okay." তো হরিকেশ মহারাজ বলছিলেন যে আপনি গিয়ে বসুন, আপনার শিষ্য এটি করবে। তখন গুরু মহারাজ বললেন ঠিক আছে। So as soon as Guru Maharaj went to sit down, Harikesh Maharaj went on the floor, he starts to clean. তো যখন গুরু মহারাজ বসে পড়লেন, তৎক্ষণাৎ হরিকেশ মহারাজ সেই তোয়ালেটি নিয়ে তিনি নিজে পরিষ্কার করা শুরু করলেন। And Guru Maharaj said, "What are you doing? Take the towel from him and clean." তো গুরু মহারাজ আমাকে উদ্দেশ্য করে বলছিলেন যে তুমি কি করছো, তুমি তার হাত থেকে তোয়ালেটি নিয়ে পরিষ্কার করা শুরু করো। But Harikesh Maharaj was a senior Vaishnav sannyasi. I cannot pull the towel from him, so I was bewildered. And Guru Maharaj is looking at me very angrily. So I began to take the towel from Harikesh Maharaj's hand very gently. তো আমি বুঝতে পারছিলাম না হরিকেশ মহারাজ অত্যন্ত বরিষ্ঠ একজন সন্ন্যাসী দীক্ষাগুরু ছিলেন, আমি কিভাবে তার হাত থেকে টাওয়াল। মহারাজ আমার দিকে খুব ক্রোধ ভরে উনি তাকিয়েছিলেন যে আমি কেন নিচ্ছি না। তো আমি আস্তে আস্তে করে গুরু হরিকেশ মহারাজের হাত থেকে একটু একটু করে টানছিলাম, মৃদুভাবে টানছিলাম তোয়ালেটা। Can you hear me? Yes, Prabhu, we can hear you now. Okay. So when I was pulling the towel, Harikesh Maharaj said, I'm trying to serve Bhakti True Maharaj. Why are you stopping me? And he began to pull the towel very hard. তো সেই পর্যায়ে হরিকেশ মহারাজ আমাকে বলছিলেন যে আমি ভক্তিচারু মহারাজকে সেবা করতে চাচ্ছি, তুমি কেন আমাকে বাধা দিচ্ছ? তো তিনি সজোরে আমার হাত থেকে তোয়ালেটিকে টেনে নেন। So this was crazy. I was pulling, and Guru Maharaj was telling me, "Pull harder, pull harder." একটি খুব বিস্ময়কর ঘটনা হচ্ছে এখানে।
আমি আস্তে টানছিলাম দেখে গুরু মহারাজ আমাকে বলছিলেন যে তুমি সজোরে জোরে টানতে থাকো। So eventually I pulled a towel and I was cleaning. And then Harikesh Maharaj said, "Oh, you're not giving me any service today." To Bhakti তো Churu Maharaj, he told. এক সময় আমি তোয়ালেটাকে নিতে সফল হলাম, আমি পরিষ্কার করতে শুরু করলাম, এবং তখন হরিকেশ মহারাজ বললেন যে তুমি আজকে আমাকে ভক্তিচারু মহারাজকে কোনো সেবাই করতে দিচ্ছ না। So this is how Bhakti Churu Maharaj used to serve his god brothers. Very, very thoughtful and very lovingly. He would make sure that everybody was taken care of. তো এইভাবে গুরু মহারাজ তার সব গুরু ভ্রাতাদেরকে সেবা করার ব্যাপারে অত্যন্ত সচেতন এবং খুব উদ্বিগ্ন ছিলেন। তিনি সবসময় চেষ্টা করতেন খুব ভালোভাবে আদর্শ আদর্শ সৃষ্টি করে কিভাবে তাদেরকে সেবা করা যায়। One time, at that time, the Mayapur GBC meetings were in a small building, in the Lotus building, and the facilities were not very good. তো এক সময় আমাদের ইসকন জিবিসির যে বার্ষিক সভাটি সেটি লোটাস বিল্ডিং এর একটি ছোট্ট রুমে হচ্ছিল, তো সেখানে সুযোগ সুবিধা খুব একটা বেশি ছিল না। So Guru Maharaj decided he would build a beautiful conference room on top of the Lotus building within 1 year and put perfect, beautiful, high quality table and chairs in that room. তো গুরু মহারাজ পরিকল্পনা করলেন যে তিনি 1 বছরের মধ্যে লোটাস বিল্ডিং এর উপরে সবচেয়ে উপরতলায় একটি সুন্দর একটি কনফারেন্স রুম, মিটিং সভাগৃহ তিনি নির্মাণ করবেন, যেখানে উন্নত মানের চেয়ার টেবিল সবকিছু সুন্দরভাবে সেখানে প্রস্তুত থাকবে। So he called his one very senior disciple, Swarup Damodar Prabhu, who now works for the BBT. তো তিনি তার এক জ্যেষ্ঠ শিষ্যকে তিনি ডাকলেন, যার নাম হচ্ছে স্বরূপ দামোদর প্রভু। তিনি এখন ভক্তিবেদান্ত ট্রাস্টে কাজ করছেন, সেবা করছেন। Swarup Damodar is the disciple who wrote Guru Maharaj's Pranam mantra. তো আপনারা নিশ্চয়ই জানবেন যে স্বরূপ দামোদর প্রভু হচ্ছেন যে গুরু মহারাজের এই প্রণাম মন্ত্রের দ্বিতীয় লাইনটি লিখেছিলেন, রচনা করেছিলেন। And recently, a few years ago, Guru Maharaj asked him to continue the translation work from Guru Maharaj translated all the books into Bengali up to where Srila Prabhupada translated. Then some BBT scholars finished that work. So Guru Maharaj was not happy with that translation. So he requested Swarup Damodar to continue from where Prabhupada left off and he left off and translate, because Swarup Damodar is a very cultured Bengali devotee, very, very wonderful. তো শ্রীল প্রভুপাদ যতটুক পর্যন্ত তিনি রচনা করেছিলেন সমস্ত শাস্ত্রগুলি, ততটুক পর্যন্ত গুরু মহারাজ নিজে বঙ্গানুবাদ করেছিলেন। তো তারপর যতটুকু বাকি ছিল সেখান থেকে বিবিটির কিছু পণ্ডিতজ্ঞ অনুবাদকরা তারা অনুবাদ কার্য করেছিলেন, কিন্তু সেটিতে গুরু মহারাজ অত্যন্ত অসন্তুষ্ট হয়েছিলেন। তো তাই তিনি তার সেই শিষ্য অত্যন্ত পণ্ডিতজ্ঞ স্বরূপ দামোদর প্রভুকে বললেন যে তুমি বাকি কাজটি আবার করো। So he called Swarup Damodar Prabhu and he told him that we have to build a beautiful conference room before the next Gaur Purnim meetings. So you should start right away. Now, remember, after Gaur Purnim, at that time, you know, there's Acharya Pads, Vyasa Puja, a lot of festivals, and the rainy season comes. So Swarup Damodar had to put bamboo scaffolding. They had to begin the construction during the rainy season because Guru Maharaj wanted the building to be completed by Gaur Purnim the following year. তো স্বরূপ দামোদর প্রভুকে তিনি ডেকে বললেন যে আমি চাই যে পরবর্তী বছরের গৌর পূর্ণিমার আগেই যেন এই সভাগৃহটি নির্মাণ সম্পন্ন হয়। তো তখন গুরু মহারাজ বলছিলেন যে অনেক কিছু কিন্তু সামনে আছে, জয়প্রতাপ গুরু মহারাজের ব্যাস পূজা আছে, সামনে বর্ষাকালও রয়েছে। তো স্বরূপ দামোদর প্রভুকে অনেক কষ্ট করে সেখানে বিভিন্ন ধরনের বাঁশের স্ট্রাকচার বানিয়ে তারপর সেখানে কাজ শুরু করতে হয়েছিল। So
at that time they began the construction, and some of the senior devotees later they would complain that Srila Damodar is making so much noise on the roof. তো যখন সেই কনস্ট্রাকশনটি শুরু হলো, তখন এই মায়াপুরের কিছু সিনিয়র ভক্তরা নালিশ জানাতে শুরু করলো যে স্বরূপ দামোদর প্রভু উপরে ছাদে অনেক বেশি আওয়াজ করছে। So Guru Maharaj calls Srila Damodar and chastised him and said, everybody is complaining, you're making so much noise. স্বরূপ দামোদর প্রভুকে ডেকে গুরু মহারাজ বলছেন যে, তো সবাই তোমার নামে নালিশ করছে, তুমি এত বেশি আওয়াজ করছো কেন? And Srila Damodar Prabhu is telling Maharaj, but you want me to finish by Gaur Purnim, we have to have so many workers. তো গুরু মহারাজকে তিনি বললেন যে, গুরু মহারাজ আপনি চাচ্ছেন যে পরের বছর গৌর পূর্ণিমার আগে যেন এই কনস্ট্রাকশনটি শেষ হয়, তা আমাকে এই জন্য অনেক শ্রমিকের দরকার, তারা সব কাজ করছে সেখানে। Then Guru Maharaj told him, you see, you're very, very cultured Vaishnava. So cultured Vaishnava, they know how to appease and please everybody. So even though you're making noise, please make sure you don't disturb my god brothers and all of the devotees here, and speak to them and make them happy. তুমি একজন অত্যন্ত সংস্কৃতি সম্পন্ন একজন বৈষ্ণব, তো তোমার উচিত যে সবাইকে সন্তুষ্ট রেখে এই কনস্ট্রাকশনটি করে যাওয়া। তো তুমি কনস্ট্রাকশনটি করে যাও এবং সবার কাছে সেভাবে সন্তুষ্ট রেখে সবার কাছে ক্ষমা ভিক্ষা করে যেভাবে পারো সেটি করে যাও। So in this way, Guru Maharaj showed us how we have to do Krishna service, but at the same time, we have to not offend Vaishnavas. তো সেভাবে গুরু মহারাজ আমাদের কাছে সেই দৃষ্টান্ত স্থাপন করছেন যে কৃষ্ণের সেবা করতে হলেও আমাদের যেন কোনো বৈষ্ণবের চরণে অপরাধ না করতে হয় বা না করি আমরা যেন। So after Guru Maharaj finished translating Srila Prabhupada's books, and he finished this beautiful conference room, which was completed by the next Gaur Purnim. Guru Maharaj brought so many tables from South India and beautiful chairs. Even today, they're still using those paraphernalias 25 years later. তো সেই সভাগৃহটি সেই 1 বছরের মধ্যে সম্পূর্ণ হয়ে যায়। দক্ষিণ ভারত থেকে তিনি অত্যন্ত সুন্দর সেই সব চেয়ার টেবিল নিয়ে আসেন এবং 25 বছর পরেও আজ পর্যন্ত সেই চেয়ার টেবিল এখনো জিবিসি সভাতে ব্যবহৃত হচ্ছে। So Guru Maharaj decided to do a movie on Srila Prabhupada's life. তো গুরু মহারাজ যখন শিল প্রভুপাদের সব বঙ্গানুবাদের কাজ যখন শেষ করলেন, তিনি মনস্থ করলেন যে শিল প্রভুপাদের উপর একটি চলচ্চিত্র নির্মাণ করবেন। So before doing that movie, he wanted to see how that industry is. So he did one Bengali movie called Parikram. তো সেই বাংলা চলচ্চিত্রর যে ইন্ডাস্ট্রিটা রয়েছে সেটি বোঝার জন্য গুরু মহারাজ পরিক্রমা নামে একটি চলচ্চিত্র প্রথমে বানান। So then Guru Maharaj began to go to Mumbai, Bombay, and speak to some directors about doing a movie about Srila Prabhupada. তো শিল প্রভুপাদের উপর এই চলচ্চিত্রটি নির্মাণ করার জন্য গুরু মহারাজ বম্বেতে বিভিন্ন ধরনের পরিচালকদের সাথে তিনি সাক্ষাৎ করেন। And at that time he met one famous actress, and she suggested to him that why don't you do a series instead? তো সেই সময় গুরু মহারাজ একজন খুব বিখ্যাত একজন অভিনেত্রীর সাথে তিনি দেখা করেন এবং সেই সময় সেই অভিনেত্রী বলেন যে একটি চলচ্চিত্র নির্মাণ না করে একটি সিরিজ তৈরি করার জন্য। So Guru Maharaj decided to do the series, which would cost more money because, you know, Abhayachan is over 100 episodes.
তো শেষ পর্যন্ত গুরু মহারাজ মনস্থ করলেন যে তিনি একটি সিরিজই বানাবেন, কিন্তু দেখা গেল যে সেই সিরিজটির জন্য অত্যন্ত ব্যয়বহুল হবে, কারণ আপনারা নিজেরাই জানেন যে অবচরণ সিরিয়ালটি 100টিরও বেশি এপিসোড পর্ব রয়েছে। So from that time, Guru Maharaj's daily schedule was very much adjusted. তো সেই সময় থেকে গুরু মহারাজের যে দৈনন্দিন কার্যাবলী সেসব কিছুই একটু অ্যাডজাস্ট করতে হয়, একটু মানানশীল করে নিতে হয়। And there was a need for lots of Lakshmi. এবং সেই সময় অনেক লক্ষ্মীরও দরকার পড়ে। So one day Guru Maharaj asked me to type one letter. He dictated to me one letter to many of his senior disciples to please contribute to Abhay Charan. তো একদিন গুরু মহারাজ আমাকে মৌখিকভাবে একটি চিঠি লেখার ব্যাপারে তিনি নির্দেশনা দিলেন, যেটাতে তিনি তার সমস্ত বরিষ্ঠ শিষ্যদের কাছে এই অভয়চরণের জন্য তিনি লক্ষ্মী প্রার্থনা করেন। So, because Rani Mukherjee had told Maharaj to do the series, there was some unexpected need for Lakshmi to come in for a few years. যেহেতু রানী মুখার্জি সেই বিখ্যাত অভিনেত্রী, তিনি গুরু মহারাজকে বলেছিলেন যে সেই অভয়চরণ সিরিয়ালটি করার জন্য, তো হঠাৎই একটি বিশাল অঙ্কের প্রয়োজন পড়ে যায়। So Guru Maharaj gave me a list of 30 disciples to send a letter requesting some donations or Lakshmi for Abhay Charan series. তো গুরু মহারাজ আমাকে 30 জনের একটি তালিকা প্রদান করেন, সেখানে তিনি সবার কাছে এই অভয়চরণ সিরিয়ালের জন্য প্রণামী প্রার্থনা করেন। So on the bottom of the list of names, there was one name, Guru Gauranga. তো সেই তালিকার সবচেয়ে শেষের নামটি ছিল গুরু গৌরাঙ্গ দাস। I asked Guru Maharaj, so you have another disciple called Guru Gauranga? তো গুরু মহারাজকে আমি জিজ্ঞাসা করছিলাম যে আপনার নিশ্চয়ই আরেকজন শিষ্য আছে যার নাম গুরু গৌরাঙ্গ দাস। He said, no, that is your name. না, এটি অন্য কারোর নাম না, এটি তোমার নাম। I told Guru Maharaj, I am a poor man. I have nothing. I am only working for half liter of milk every day. তো আমি গুরু মহারাজকে বললাম, আমি একজন দরিদ্র লোক, আমি হাফ লিটার দুধের জন্য এখন আয় করছি। So Guru Maharaj laughed and he said, no, you can get whatever you desire. If Krishna wants, he can bless you. So you go also and collect. তো গুরু মহারাজ বলছেন, না না, কৃষ্ণ যদি চায় তুমি অনেক কিছু করতে পারবে, তো তুমি যাও এখন সেটির জন্য তুমি সংগ্রহ করা শুরু করো। And if you're asking your god brothers to collect, it won't look good if you also are not collecting. তো তুমি যদি তোমার গুরু ভ্রাতাদেরকে বলো যে লক্ষ্মী সংগ্রহ করার জন্য, তুমি নিজে না করে এটা কেমন দেখাবে? So I was like, now what do I do? আমার তখন মাথায় চিন্তা করছিল যে আমি এখন কি করব। So I heard that some devotees were going to Singapore to collect by selling paintings. তো আমি শুনছিলাম যে কিছু কিছু ভক্ত সিঙ্গাপুরে গিয়ে কিছু তৈলচিত্র বিক্রি করার উদ্দেশ্যে সিঙ্গাপুর যাত্রা করছে। They were mostly disciples of Gaur Govinda Swami. তারা বেশিরভাগই গৌর গোবিন্দ মহারাজের শিষ্য ছিলেন। So I had a good relationship with Gaur Govinda Maharaj and many of his disciples, and I requested them to help me. তো আমার সৌভাগ্যবশত গৌর গোবিন্দ মহারাজ এবং তার অনেক শিষ্যদের সাথে আমার ভালো সম্পর্ক ছিল, এবং আমি তাদেরকে অনুরোধ করলাম আমাকে কিছু সাহায্য করার জন্য। So they encouraged me, yes, come. তো তারাও আমাকে অনুপ্রেরণা দিলেন যে হ্যাঁ, আপনিও আসুন। When I came to Singapore, none of them answered the phone. তো আমি যখন সিঙ্গাপুরে এলাম,
তারা কেউই আমার ফোনের জবাব দিচ্ছিল না। Then I realized there was a lot of competition in selling in Singapore, and nobody wanted to share any information. তো আমি তখন বুঝতে পারলাম যে সিঙ্গাপুরে এই চিত্র বিক্রির ব্যাপারে অনেক প্রতিযোগিতা রয়েছে, তো কেউই সেভাবে ভালোভাবে তথ্য শেয়ার করতে প্রস্তুত ছিল না। Can you hear me still? Hello? Can you hear? Hello? Oh, I think the connection is not good. Yes, Prabhu, we still can hear. It's now stuck now. Subhashara Prabhu is stuck. Subhashara Prabhu, because sometimes it's, Is it back? yeah, he will be back. He will be back soon. Okay, can you hear me? Yes, Prabhu, we can hear you, but I think Subhashara Prabhu's place is network some issue, Yes. so he might be joining again. Hare Krishna, Okay, Prabhu, just I'm tell so me. sorry. He's No, back. that's fine. I'm So, in Mayapur can we and it's continue? the monsoon season. Sorry. No, that's fine. Please, Just tell me please. when we can continue. Please go ahead. So I would go into some buildings with paintings to sell for Abhay Charan, and the security after 20 minutes would throw me out. তো আমি কিছু কিছু বিল্ডিং এ যেতাম সেই তৈলচিত্রগুলো নিয়ে, কিন্তু 20-20 মিনিট পর সেখানকার যে সিকিউরিটি গার্ডরা আছে তারা আমাকে ছুড়ে ফেলে দিত, তাড়িয়ে দিত। So I started to go to other places like Chinatown, Little India, but the people didn't have much money. তো আমি তখন চায়না টাউন, লিটল ইন্ডিয়া এসব জায়গায় আমি যাওয়া শুরু করলাম, কিন্তু সেখানকার লোকেদের কাছে অতটা অর্থ ছিল না। I met one lawyer and she loved the paintings. তো সৌভাগ্যবশত আমি একজন আইনজীবীর সাথে সাক্ষাৎ হয় এবং তার কাছে সেই তৈলচিত্রগুলো খুব সুন্দর লাগে। So I thought that if I get work permit in Singapore, it will be better. So I told her, you can have any amount of paintings, just get me a work permit. তা আমি তাকে বললাম যে আমাকে একটি ওয়ার্ক পারমিটের ব্যবস্থা করে দিন, আর আপনার যতগুলো তৈলচিত্রের দরকার আপনি নিয়ে যান। And so at that time, I got the work permit and I decided to sell inside of the shopping malls. তো আমি তখন ওয়ার্ক পারমিটটি পেলাম এবং আমি কিছু কিছু শপিং মলের ভেতর গিয়ে তৈলচিত্রগুলো বিক্রি করা শুরু করলাম। So I was with one of my godbrothers, Harai Pandit, and we were setting up exhibitions in the shopping centers. And at that time, we were doing about $30,000 a month. তো হারাই পণ্ডিত প্রভুর সাথে আমি এই তৈলচিত্রের একটি এক্সিবিশন আয়োজন করলাম। তো সেখান থেকে আমরা প্রায় $30,000 মতো মাসিক আমরা আয় করতে শুরু করলাম। I met one very nice South Indian devotee. His name is Singaravelu. তো আমি সেই সময় একজন অত্যন্ত সজ্জন একজন ভারতীয় দক্ষিণ ভারতীয় একজন ভদ্রলোকের সাথে সাক্ষাৎ হয়, তার নাম ছিল সিঙ্গারাভেলু। And Singaravelu, he had noticed that we were devotees and he came to speak to us. তিনি দেখতে পেলেন যে আমরা ভক্ত ছিলাম এবং তিনি আমাদের সাথে কথা বলতে এলেন। And Singaravelu's mother, she used to make such beautiful tamarind rice. তো সিঙ্গারাভেলুর যে মা ছিলেন তিনি অত্যন্ত সুন্দর, অত্যন্ত সুস্বাদু তেঁতুল দিয়ে একটি অন্যের একটি ব্যঞ্জন তৈরি করতেন। When I told them that I was collecting for Abhay Charan, Singaravelu said that we will help you as much as possible.
তো সিঙ্গারাভেলু যখন শুনলেন যে তিনি আমরা অভয়চরণ সিরিয়ালটির জন্য একটি আমরা আমরা লক্ষ্মী সংগ্রহ করছি, তো তিনি বললেন যে আমরা যতটুকু সম্ভব আমরা সাহায্য করব। Singaravelu just got married, and him and his wife moved to a new apartment in Tampines. তো সিঙ্গারাভেলু তিনি নববিবাহিত ছিলেন। তিনি এবং তার যে স্ত্রী ছিল, তিনি আমি জায়গাটার নাম ঠিক বলতে পারছি না, তো সেখানকার একটি এলাকায় তিনি অত্যন্ত সম্ভ্রান্ত একটি এলাকায় তিনি অ্যাপার্টমেন্ট কিনেছিলেন। ট্যাম্পানিস, জায়গাটার নাম ছিল ট্যাম্পানিস। ট্যাম্পানিস। থ্যাংক ইউ Yes. So now newly married couple, they moved out of their room and they wanted us to come and stay with them. তো এই নববিবাহিত দম্পতি আমাদের জন্য সেই ঘরগুলো ছেড়ে দিয়ে আমাদেরকে থাকতে বলেন। So at that time I needed to spend more time in Singapore, so for 1 month I brought my wife and my daughter to Singapore. তো যেহেতু সিঙ্গাপুরে অনেক সময় আমাকে অতিবাহিত করতে হচ্ছিল, তাই আমি আমার স্ত্রী এবং কন্যাকেও সিঙ্গাপুর নিয়ে আসি। So Singaravelu, he moved our whole family into his apartment in Tampines, and he served us every day, him and his mother. তো সিঙ্গারাভেলু আমাদের এই পুরো পরিবারটিকে আমাদেরকে বিভিন্ন ভাবে সেবা করতে থাকেন। আমার পুরো পরিবারই এই ঘরটিতেও চলে আসেন। In this way, we saved a lot of money so that we could buy cameras for Abhaycharan, microphones, and send money. তো এইভাবে আমরা অনেক লক্ষ্মী বাঁচিয়ে এই 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 পরিকল্পনার জন্য ক্যামেরা এবং মাইক্রোফোন ইত্যাদি এবং এছাড়াও আরো অনেক লক্ষ্মী আমরা পাঠাতে পারতাম। And very soon after that, the lawyer got my Singapore residency. এবং তারপর কিছুদিন পরই সেই আইনজীবীটি আমার জন্য সিঙ্গাপুরের রেসিডেন্সিটাও ব্যবস্থা করে দেন। Of course, I spent many hours in the immigration room watching Mr. Bean. তো আমি ইমিগ্রেশনের সেই অপেক্ষা গৃহে অনেক সময় ধরে মিস্টার বিন দেখতাম। So this Singaravelu now, he's initiated devotee. I don't know his name, but he runs the Govinda's restaurant in Singapore. তো সিঙ্গারাভেলু প্রভুর আমি দীক্ষিত নামটি জানি না, তার এখন দীক্ষা হয়েছে। সিঙ্গাপুরের গোবিন্দ রেস্টুরেন্টটি তিনি এখন চালান। Prabhu, his name So is he's- Krishna Chandra Prabhu. Initiated name is Krishna Chandra Prabhu. Krishna Chandra Prabhu. Okay. So Krishna Chandra Prabhu is continuing to feed devotees. তো কৃষ্ণচন্দ্র প্রভু এখন আমাদের মাঝেও প্রসাদম সেবা করে যাচ্ছেন। So in this way, Abhaycharan had many devotees from around the world collecting money, sending to Guru Maharaj. And Guru Maharaj was doing a lot of beautiful episodes. And Guru Maharaj, to save money also, he personally got involved in the movie. তো এভাবে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অনেক ভক্তরাই এই পরিকল্পনাটির সাথে জুড়ে যায় এবং তারা বিভিন্ন জায়গা থেকে গুরু মহারাজের কাছে লক্ষ্মী পাঠাতে থাকে এবং এই লক্ষ্মীটিকে আরো ভালোভাবে উপযুক্ত কাজে নিয়োজিত করার জন্য গুরু মহারাজ নিজেই সেই কাজে সেই সিরিজটি নির্মাণে যোগদান করেন। So when Maharaj was shooting in Bombay, one of the people on the crew, they carry money because you have to pay for many things at the time of shooting. So maybe they carry about 50,000 or 1 lakh. তো শুটিং এর সময় বা এই চলচ্চিত্র নির্মাণ করার সময় সাধারণত একটি ব্যক্তির কাছে কিছু পরিমাণ অর্থ থাকে, 50,000 থেকে 1 লাখ রুপির মতো কিছু অর্থ তার সাথে সবসময় থাকে, যেন তৎক্ষণাৎ কিছু প্রয়োজন হলে সেই টাকা খরচ করা যায়।
So this man, one day he decided to steal all the money because he had 2.5 lakhs in a bag. তো সেই লোকটি একদিন সে চিন্তা করলো যে সেই এই টাকাটি চুরি করবে, কারণ তার ব্যাগে তখন 2.5 লাখ রুপির মতো লক্ষ্মী ছিল। So he took one taxi and started to drive with the money to Gujarat. তো সে একটি ট্যাক্সিতে করে গুজরাটের দিকে চলতে শুরু করেছিল। At that time, the taxi driver needed to use the toilet and he stopped by one sugarcane field. তো ট্যাক্সি ড্রাইভারটি প্রস্রাব করার ইচ্ছে হলো, তো একটি আখের ক্ষেতের এখানে গিয়ে সে থামালো ট্যাক্সিটি। When the taxi driver was in the sugarcane field, some dacoits came and grabbed that person and said, "Give us the money." তো ট্যাক্সি ড্রাইভারটা যখন আখের খেতে গিয়ে প্রস্রাব করছিল, তো কিছু ডাকাত এসে ওই লোকটিকে হানা দেয় এবং তাকে বলে যে সব টাকা দিয়ে দাও আমাদের কাছে। That man was so attached to the money, he hid it under the seat. He said, "I don't have any money." তো সেই ব্যক্তিটির টাকার প্রতি এতটা আসক্তি ছিল যে সে সিটের নিচে সে লুকিয়ে রেখেছিল এবং সে বলছিল যে আমার কাছে কোনো টাকা নেই। That man said, "The astrologer said you have a lot of money." তো ডাকাতরা বলছিল যে না না, জ্যোতিষ গণনায় পেয়েছি যে তোমার কাছে অনেক টাকা রয়েছে। So if you don't give the money, we'll chop your hand. তো তুমি যদি টাকা না দাও তোমার হাতটি আমরা কুপিয়ে কেটে ফেলবো। That man was pleading and begging, and the dacoits chopped his hand off. তো সেই ব্যক্তিটি যতই অনুনয় বিনয় ভিক্ষা করুক না কেন, ডাকাতরা তার হাতটি কেটে দেয়। And he gave the money to the dacoits. এবং তারপর সে টাকাগুলো ডাকাতকে দিয়ে দেয়। So later, when he recovered, he went to beg forgiveness from Guru Maharaj. এবং এই ঘটনার পরে তার সুস্থ হওয়ার পর গুরু মহারাজের কাছে ফিরে গিয়ে ক্ষমা প্রার্থনা করেন। And Guru Maharaj forgave him. এবং গুরু মহারাজ তাকে ক্ষমা করে দেন। So in this way, there was many difficulties, everybody trying to cheat Guru Maharaj and everybody trying to get more money from Guru Maharaj. So Guru Maharaj had to personally get involved in order to save money and to make sure that the people working were his trusted people. So he began to develop a crew of devotees to do everything. তো এভাবে গুরু মহারাজকে সব সময় সচেতন থাকতে হতো যেন তিনি কোনো প্রতারণার শিকার না হচ্ছেন, এবং তাকে নিজেই অনেকভাবে বিভিন্ন ভাবে এখানে ইনভলভ হতে হচ্ছিল, এবং তিনি বিশ্বাসযোগ্য এবং বিশ্বস্ত কিছু ভক্তদেরকে নিয়ে তিনি একটি দল তৈরি করেন এই শুটিং এর জন্য। And this way Guru Maharaj was able to cut down the cost of shooting by about 80%. তো এভাবে শুটিং এর খরচ প্রায় 80% কমে আসে। But he kept a cinematographer because cinematographer is very important, and he kept some of the gaffers and the different people, important people, he kept them and he paid them. গুরুত্বপূর্ণ পদে যেসব লোকেরা ছিল, সাধারণ ব্যক্তিরা ছিল, তাদেরকে তিনি রাখেন এবং তাদেরকে তিনি বেতন দিতেন। And then he had Chiranjeev, one of our godbrothers. His Chaitanya Dasa's son. His name used to be Babai. He got Chiranjeev to learn how to do the editing. তো চৈতন্য দাস প্রভুর সুপুত্র, যার নাম হচ্ছে চিরঞ্জীব প্রভুর কে তিনি অনুপ্রেরণা দিলেন যে তিনি যেন এই চিত্র সম্পাদনা যেন তিনি শিখে নেন। So Chaitanya Das and Malini, his wife, were Guru Maharaj's first disciples. চৈতন্য দাস প্রভু এবং মালিনী মাতাজি ছিলেন গুরু মহারাজের প্রথম শিষ্য এবং শিষ্যা। And Malini's mother, Rukmini, she was such a wonderful devotee. She used to worship Jagannath on the top of their house every day. মালিনী মাতাজির যে
মা ছিলেন রুক্মিণী মাতাজি, তিনি অনেক ভক্তিপরায়ণ ছিলেন। তিনি তাদের গৃহের সবচেয়ে উপরের তলায় জগন্নাথ সেবা করতেন। So they had given their son as a donation to Guru Maharaj from a very young boy, and he served Guru Maharaj very nicely, and he did all of the editing, and they turned in their house to one sound studio. তো এভাবে চৈতন্য দাস প্রভু এবং মালিনী মাতাজি তাদের পুত্রকে গুরু মহারাজের কাছে দান করে দেন, এবং গুরু মহারাজের এই সব কাজে চিরঞ্জীব প্রভু এডিটিং করতেন, এবং তাদের নিজের ঘরটিও তারা একটি শব্দ সম্পাদনের একটি গৃহে পরিণত করেন। So this is the glory of Chaitanya Das and Malini's life, is that they gave up everything for Abhay Charan. The glory of their life is that they had sacrificed a lot to help Guru Maharaj to put Abhay Charan together. So it's a very glorious thing, even their son's education, everything, just for Abhay Charan. তো এই অভয়চরণ সিরিয়ালটির জন্য গুরু মহারাজের কাছে এই চৈতন্য দাস প্রভু এবং মালিনী মাতাজি সবকিছু ত্যাগ করে দেন। তাদের নিজের সন্তানের এই শিক্ষার ব্যাপারটিও তারা ছেড়ে দেন। সবকিছুর জন্য এই মহিমান্বিত তাদের ছিল এই সেবাটি। And in fact, all of Guru Maharaj's disciples, because of his love for them, they all surrendered and gave up everything for Guru Maharaj. এবং গুরু মহারাজের অন্যান্য শিষ্যরাও গুরু মহারাজের প্রতি অত্যন্ত প্রেম এবং আসক্তির ফলে তাদের অনেক কিছুই তারা ত্যাগ করে গুরু মহারাজের প্রতি শরণাগত হয়ে যান। Guru Maharaj, when he was with somebody, he gave them 100% love. গুরু মহারাজ যখনই কারো সাথে বা কারো সামনে আসতেন, তিনি সম্পূর্ণভাবে তাকে ভালোভাবে সস্নেহ প্রদান করতেন। When you hear many stories from your god brothers about Guru Maharaj, they secretly don't want to tell you one fact. তো আপনারা যখন আপনাদের বিভিন্ন গুরু ভ্রাতাদের কাছ থেকে অনেক গুণমহিমা কীর্তন শোনেন, আপনারা একটি খুব গোপনীয় বিষয় কিন্তু আপনারা শুনতে পান না। Out of humility, these god brothers won't tell you the secret. বিনয়ের কারণে কিন্তু তারা এই গোপনীয় বিষয়টি তারা আপনাদের সামনে আলোচনা করতে চান না। And that secret is that all of them think that they are the most loved disciples of Guru Maharaj. এই গোপনীয় বিষয়টি হচ্ছে যে সব গুরু ভ্রাতারাই মনে করে যে তিনি হচ্ছেন গুরু মহারাজের অত্যন্ত প্রিয় শিষ্য। And this is how loving Guru Maharaj was, that everybody felt that they are the most loved disciples. এভাবেই গুরু মহারাজের আচরণ, এরকমই গুরু মহারাজের আচরণ ছিল যে সব শিষ্যরাই মনে করত যে গুরু মহারাজ আমাকেই সবচেয়ে বেশি স্নেহ করেন। So just like a loving father, Guru Maharaj gave 100% of love to all of his disciples, and many times he stayed in their houses, and they couldn't believe, I am so fortunate. Guru Maharaj loves me more than anybody else. And all the ladies would think, because Guru Maharaj would tell them, oh, you're the best cook. I can't believe your prasad is so good. তো গুরু মহারাজ যখনই যেখানেই যেতেন, তিনি তার যে শিষ্যের বাড়িতে থাকতেন, তাতে করে সেই শিষ্যের স্বাভাবিকভাবেই সেই সৌভাগ্য মনে হতো যে আমি গুরু মহারাজ অত্যন্ত প্রিয়, এবং গুরু মহারাজ সেই ঘরের বা সেই গৃহের গৃহিণী মাতাজিদেরকে সেভাবে প্রশংসা করতেন যে Guru Maharaj was, oh, continue. সরি সো যে তোমার রান্না অত্যন্ত ভালো হয়েছে এবং খুব সুন্দরভাবে তুমি রান্না করতে পারো।
And Guru Maharaj was not just saying this, Guru Maharaj was also meaning it. তো গুরু মহারাজ শুধু কথার কথা বলতেন না, তিনি হৃদয় থেকে এগুলো প্রকাশ করতেন। So all of the Guru Maharaj's many disciples, they feel like the most important person in their life has disappeared. তো সবার কাছে, সব শিষ্যের কাছে এটি মনে হয় যে তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিটি আজ আর তার কাছে নেই। Guru Maharaj, he once told me that you can understand where somebody's heart is by where they spend their time and money. গুরু মহারাজ একসময় বলেছিলেন যে তুমি বুঝতে পারবে কার হৃদয় কোথায় আছে, যে সে কোথায় তার সময় এবং অর্থ ব্যয় করে। And we can see Guru Maharaj spent his whole life on Srila Prabhupada's books, on glorifying Srila Prabhupada, on helping many ISKCON projects like New Mayapur in France, building GBC things, and launching preaching in the West, which was very dear to Srila Prabhupada. এইভাবে আমরা দেখতে পাই যে গুরু মহারাজ কিভাবে তার সমস্ত জীবন তিনি অতিবাহিত করেছেন শ্রীল প্রভুপাদের গুণ মহিমা কীর্তন করা। শ্রীল প্রভুপাদ যা যা পছন্দ করতেন, যেমন পাশ্চাত্য দেশে প্রচার করা, ইসকনের বিভিন্ন পরিকল্পনা প্রজেক্ট, মন্দিরে দান করা, যেমন ফ্রান্সের নবমায়াপুর মন্দির প্রজেক্ট বাঁচিয়ে নেওয়া, জিবিসির বিভিন্ন প্রজেক্ট ইত্যাদি। Guru Maharaj, his heart was with Srila Prabhupada, and when he built temples in Ujjain and Panihati project, these projects were there because there was some offer of land, and Guru Maharaj wanted to expand Srila Prabhupada's movement in these places. তো গুরু মহারাজ যখন কোনো এই সব পরিকল্পনার সাথে তিনি যুক্ত হতেন, যেমন উজ্জয়িনী, পানিহাটি ইত্যাদি, তিনি তখনই যুক্ত হতেন যখন সেখান থেকে একটি ভালো একটি কোনো দান আসতো, জমির দান আসতো। কারণ তিনি চাইতেন যে এইসব স্থানেও ছিল প্রভুপাদের এই আন্দোলন প্রসারিত হোক। But in the recent last 5 years, Guru Maharaj wanted to focus more directly on what Srila Prabhupada wanted. কিন্তু শেষ 5 বছরে তিনি সরাসরি ভাবে আরো মনোনিবেশ করতে চাচ্ছিলেন যে শ্রীল প্রভুপাদের ইচ্ছাগুলোতে। Guru Maharaj was the executive chairman of the GBC, and by being the executive chairman of the GBC, it is a position like being a doctor of a patient. তো জিবিসি পরিচালনা পর্ষদের এক্সিকিউটিভ চেয়ারম্যান হওয়া মানে হচ্ছে যে একটি রোগীর ডাক্তারের মতো। Any problems that are happening in ISKCON, Guru Maharaj had to address them at that time. তো তখন ইসকনে যে কোনো সমস্যার সমাধান গুরু মহারাজকে করতে হচ্ছিল। Just like Prabhupada's Arjuna, Guru Maharaj went like a Kshatriya to the Brooklyn temple and saved it from being stolen out of ISKCON's name. শ্রীল প্রভুপাদের অর্জুন রূপী ক্ষত্রিয় রূপ নিয়ে গুরু মহারাজ সেই ইসকন ব্রুকলিন মন্দিরে প্রবেশ করেন এবং ইসকনের হাত থেকে এই সম্পত্তি চলে যাওয়া থেকে তিনি রোধ করেন। Even Guru Maharaj's secretaries were terrified that day that he entered the temple. And then when Guru Maharaj was in front of all of the wolves, Guru Maharaj was speaking the truth.
they switched the light off and there was darkness. এমনকি গুরু মহারাজের যারা সচিবরা ছিলেন তারাও পর্যন্ত অনেক ভয়ভীত ছিলেন যে গুরু মহারাজ এই নেকড়ে রূপী ভক্তদের মাঝে যাচ্ছিলেন, এবং যখন গুরু মহারাজ কথা বলতে শুরু করেন তখন তারা চক্রান্ত করে লাইট গুলো বন্ধ করে দেন। One of Guru Maharaj's disciples told me that he thought they were going to attack us at that time, that maybe Guru Maharaj's life was in danger. তো গুরু মহারাজের একজন শিষ্য আমাকে তখন বলছিল যে আমার তখন এমন ভয় হচ্ছিল, এমন শঙ্কা হচ্ছিল যে গুরু মহারাজ সহ আমাদেরকে সবাইকে না জানি তারা কোনো আক্রমণ করে বসে। And all of a sudden, Guru Maharaj's loud voice came up chanting Hare Krishna. এবং তৎক্ষণাৎ হঠাৎই গুরু মহারাজ খুব উচ্চ স্বরে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে শুরু করেন। Just as Draupadi depended on the name of Krishna, Guru Maharaj took to the name of Krishna immediately. যেমন দ্রৌপদী ভগবানের নামের প্রতি তিনি শরণাগত ছিলেন, ঠিক তেমনি ভাবে গুরু মহারাজ তৎক্ষণাৎ কৃষ্ণের নামের প্রতি শরণাগত হয়ে ওঠেন। So in this way, Guru Maharaj defeated that attempt to usurp Prabhupada's property. তো এইভাবে গুরু মহারাজ এই প্রভুপাদের এই সম্পত্তিকে ছিনিয়ে নেওয়ার যে প্রচেষ্টা সেটি তিনি রোধ করতে সক্ষম হন। Guru Maharaj told me, because many times Guru Maharaj would spend months in, like when he had his heart attack, he spent 6 months living in my house, and even after he was the GBC chairman, he spent 3 months staying there. He told me that Kali is trying to destroy our movement. এক সময় গুরু মহারাজ যখন হৃদরোগে আক্রান্ত হন তিনি 6 মাস আমাদের গৃহে ছিলেন, এবং ডিল্যান্ডে যখন আসতেন তিনি তখন আমাদের এই ঘরে যখন 3 মাসের উপর ছিলেন তখন তিনি আমাকে বলছিলেন যে কলি আমাদের এই আন্দোলনকে প্রতিহত করার চেষ্টা করছে। Guru Maharaj decided to put more effort in preaching in America because he felt that India, the preaching was going very well, but more effort was needed in America. গুরু মহারাজ আমেরিকার প্রতি বেশি মনোনিবেশ করতে চাচ্ছিলেন এই কারণে যে ভারতে প্রচার কার্য এবং প্রচারের যে প্রসার তা ভালোভাবে ঘটছে, কিন্তু আমেরিকাতে এবং পাশ্চাত্য দেশে আরো বেশি প্রচারের দরকার রয়েছে। So this is when Guru Maharaj decided to find a piece of land for the Deland project. তো সেই সময় গুরু মহারাজ এই ডিল্যান্ড প্রজেক্টের জন্য একটি ভূমি খুঁজতে শুরু করেন। Within 2 days of staying in my house, or it's like Guru Maharaj's house actually, because when he came there, he was like our father. So within 2 days, he kept on telling me, "You look for some land." তো গুরু মহারাজ যখন আমাদের এই গৃহে আসেন, প্রকৃতপক্ষে এটি আমাদের গৃহ নয়, গুরু মহারাজেরই গৃহ, কারণ তিনি আমাদের পিতৃস্বরূপ। তো দুদিনের মাথায় তিনি আমাকে বলতে শুরু করলেন যে তুমি জমি খোঁজো। So we found some different land, and Guru Maharaj looked on the computer, and when he saw the land property, he said, "Let's go and see it." তো আমরা বিভিন্ন জমি আমরা খুঁজে নিয়ে এসে গুরু মহারাজের কাছে প্রস্তাব করি, এবং কম্পিউটারের মধ্যে তিনি বিভিন্ন জমির ছবি দেখার পর ডিল্যান্ডের ছবিটা দেখিয়ে তিনি সেখানে যাওয়ার মনস্থির করেন। Guru Maharaj went to see the land. It was $1.25 million, and he said we should try to acquire this land. সেই জমির মূল্য নির্ধারণ করা হয়েছিল প্রায় 25 লক্ষ ডলারের সমপরিমাণ। তো গুরু মহারাজ আমাদেরকে বলেন যে আমাদের উচিত এই ভূমিটি অধিগ্রহণ করার জন্য।
So at that time, I offered the sellers $1 million. তো সেই সময় আমি বিক্রেতাদের কাছে প্রস্তাব রাখি $10 লক্ষ। I hadn't offered yet, but I was speaking with Guru Maharaj. আমি ঠিক সেই অফারটা দেইনি, আমি গুরু মহারাজের সাথে আলোচনা করছিলাম। Then Guru Maharaj said that if we bargain too much, maybe they won't be happy. তো গুরু মহারাজ বলছিলেন যে আমরা যদি বেশি দর কষাকষি করি তাহলে হয়তো তারা খুশি হবে না। Then I spoke to one of my realtor friends who was a realtor, and he told me that this land is hard to sell because it is religious land. তো আমি তখন আমার একজন ডেভেলপার ফ্রেন্ডের সাথে আমি কথা বলি, এবং সে আমাকে বলে যে এই ভূমিটি বা এই জমিটি বিক্রি করা অনেক কষ্টকর, কারণ এটি একটি ধর্মীয় জমি। So since Guru Maharaj didn't want me to bargain, I knew that the seller would bargain with me. তো যদিও আমি বুঝতে পারছিলাম যে গুরু মহারাজ আমি দর কষাকষি করি এটি চাচ্ছিলেন না, তো আমি বুঝতে পারছিলাম যে ওই বিক্রেতাটি হয়তো আমার সাথে দর কষাকষি করবে। So I thought if I offer 1 million, they will want 1.5 million. So let me offer 700,000. তো আমি ভাবছিলাম যে আমি যদি $10 লক্ষ কথা বলি তাহলে তারা $15 লক্ষ চাইবে। তো আমি মনস্থির করলাম যে আমি $7 লক্ষ কথা বলবো। So then I didn't tell Guru Maharaj this because I didn't want him to get upset with me, but I didn't want to get the property for more than 1 million. তা আমি গুরু মহারাজের সাথে এই ব্যাপারটি আলোচনা ঠিক করিনি, কিন্তু আমি চাচ্ছিলাম না যে এই জমিটি 10 লক্ষের উপর কোনো দাম আসুক। So the seller came back saying they will not accept 1 penny less than 800,000. তো সেই বিক্রেতাটি আমার কাছে ফিরত এসে বলে যে তারা $8 লক্ষ $1 কমেও তারা দিতে রাজি নয়। Then I tell them, but the swimming pool is cut up. We cannot buy for that much. At least give us 50,000 less. তো আমি তখন তাদেরকে বললাম যে যে সুইমিং পুলটি অনেক খারাপ অবস্থা রয়েছে, তো এখানে তো আমরা কাজ করতে পারবো না, তো আপনি অন্তত আরো 50,000 টাকা কম রাখুন। So the sellers accepted and Guru Maharaj was very happy. তো তারা যখন $7.5 লক্ষ রাজি হয়ে যায় তখন গুরু মহারাজ অত্যন্ত সন্তুষ্ট হন। So Guru Maharaj wanted to do a cow sanctuary there, but also he wanted it to be a base for his preaching in America. তো গুরু মহারাজ এই প্রজেক্টে গোচারণ এবং গো রক্ষা ভূমি হিসেবে তিনি এটিকে চালাতে চাচ্ছিলেন, পাশাপাশি তার বিভিন্ন প্রচার কার্য এখান থেকে শুরু হবে বা এখান থেকে প্রসারিত হবে, এভাবে তিনি এটি শুরু করতে চাচ্ছিলেন। Then many things happened on that land. There was many different pastimes, many difficulties up and down. I'm sure by now you've heard many devotees speak about what happened in the land. তো তারপর থেকে ডিল্যান্ডে অনেক লীলা বিলাস হয়, অনেক ধরনের কষ্ট, অনেক ধরনের সমস্যার সম্মুখীন আমরা হয়েছি। আমি নিশ্চিত যে আপনারা অনেক ভক্তের কাছ থেকে এই ব্যাপারে শুনেছেন। But the main thing is Guru Maharaj brought many sincere disciples who served here, and he began to push towards preaching in the universities. তো প্রধান বিষয়টি হচ্ছে যে গুরু মহারাজ অনেক নিষ্ঠাবান ভক্তদেরকে এখানে নিয়ে আসেন এবং তিনি চাচ্ছিলেন যে বিশ্ববিদ্যালয়গুলিতে যেন আবার প্রচার করা শুরু করা যায়। Guru Maharaj spoke to me about a revolution of the young people.
গুরু মহারাজ যুব সমাজের আন্দোলন ব্যাপারে তিনি বারবার আমাকে স্মরণ করিয়ে দিচ্ছিলেন। Even in India, he felt that the young people, the university students, were becoming more and more spiritually inclined. এমনকি ভারতেও তিনি দেখতে পাচ্ছিলেন যে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাও অনেক বেশি আধ্যাত্মিকতার প্রতি ঝুঁকে যাচ্ছিল। Guru Maharaj tried to establish a restaurant at UCF, which is the biggest university second biggest university in America and the biggest university in Florida. তো গুরু মহারাজ চাচ্ছিলেন যে একটি বিশ্ববিদ্যালয়ে ভেতর একটি রেস্টুরেন্ট করার জন্য। এই বিশ্ববিদ্যালয়টি হচ্ছে ইউসিএফ নামে। এটি আমেরিকার দ্বিতীয় বৃহত্তম একটি বিশ্ববিদ্যালয় এবং ফ্লোরিডাতে সবচেয়ে বড়। Out of more than 100 applicants, we were in the top 3 people selected for that restaurant. 100টির উপরেও আবেদন পড়েছিল এবং সেই 100 আবেদনের ভেতর থেকে আমরা ছিলাম তিনজনের ভেতর, টপ 3। Unfortunately, by Krishna's arrangement, because Krishna knows past, present, and future, and Krishna knew that the pandemic would come, so we were not given that position. দুর্ভাগ্যবশত বা সৌভাগ্যবশত কৃষ্ণের বিভিন্ন আয়োজনের মাধ্যমে আমরা সেই আয়োজনটি আমরা করতে পারিনি, কারণ কৃষ্ণ জানেন ভবিষ্যতের পরিকল্পনাও, যে ভবিষ্যতে একটি মহামারী আসছে। তো হয়তো সেই জন্যই হয়তো কৃষ্ণ আমাদেরকে এই সুযোগটি দেননি। The company that got the position, they spent $200,000, and then the pandemic came and they became bankrupt. তো সেই যে কোম্পানিটি এই সুযোগটি গ্রহণ করতে পেরেছিল রেস্টুরেন্টটি খোলার, তারা প্রায় $2 লক্ষ তারা খরচ করেছিল, কিন্তু মহামারী আসার পর মুহূর্তে তারা দেউলিয়া হয়ে যায়। So when the pandemic started, Guru Maharaj decided to stay in Florida, and he was staying at my house at that time. তো যখন মহামারী শুরু হয়েছিল তখন গুরু মহারাজ সিদ্ধান্ত নিলেন যে তিনি আমার গৃহে থাকবেন এবং সেখান থেকেই সবকিছু দেখাশোনা করবেন। After 10 days, Guru Maharaj began to think that maybe it would be better if he goes to Ujjain. 10 দিন পর গুরু মহারাজ চিন্তা করলেন যে হয়তো এটি ভালো হবে যে আমি যদি উজ্জয়িনীতে ফিরে যাই। He thought that if he's going to be isolated, then he should be in the place where there are the most amount of devotees, where he can do service by giving class and guiding them. তো তিনি ভাবছিলেন যে তাকে যদি আলাদা একটি গৃহেই থাকতে হয়, তাকে এমন একটি জায়গায় থাকা উচিত, যেখানে তিনি সর্বোচ্চ পরিমাণে ভক্তদের সেবা করতে পারেন, বিভিন্ন রকমের প্রবচন, ক্লাস এবং সঙ্গ দিয়ে। Guru Maharaj had spent 8 months making a beautiful food truck, which nobody could understand, like why Guru Maharaj wants this food truck. Prabhuji, what did Guru Maharaj create? Food truck, a beautiful right. food truck for feeding. Okay. For 8 months, Guru Maharaj was working on making a beautiful food truck for feeding people, and nobody could understand why Guru Maharaj is making this food truck. তো 8 মাস ধরে গুরু মহারাজ একটি খাবার সরবরাহ করার জন্য একটি ট্রাক ডিজাইন করছিলেন এবং বানাচ্ছিলেন, কিন্তু কেউ বুঝতে পারছিল না যে এটি কেন দরকার। Guru Maharaj even converted a Muslim guy who owned the truck renovation business to a Vaishnava, him and his wife. তো সেই সময় গুরু মহারাজ একটি মুসলিম পরিবারকে বৈষ্ণবে পরিণত করেন, যারা এই ডিজাইন কাজে নিয়োজিত ছিলেন। That man and his wife came at least 3 times and took prasad with Guru Maharaj and was very respectful and paying very nice respects to Guru Maharaj. তো
তো তারা প্রতিদিন প্রায় 3 বার এসে গুরু মহারাজের সাথে প্রসাদ পেতেন এবং গুরু মহারাজকে অত্যন্ত বিনম্র ভাবে প্রণাম করতেন। They loved Guru Maharaj so much that after he disappeared, they made a movie on him, small movie about Guru Maharaj, which is on YouTube, the Muslim family. এই মুসলিম পরিবারটি গুরু মহারাজের প্রতি এতটাই আসক্ত ছিলেন যে তারা গুরু মহারাজের তিরোভাবের পর তারা গুরু মহারাজকে নিয়ে এটি ছোট্ট একটি চলচ্চিত্র তৈরি করেন, ইউটিউবে আছে এটি। So Guru Maharaj, when he left, he told us that we should try to serve the community. তো গুরু মহারাজ ফিরে যাওয়ার আগে তিনি আমাদেরকে বলছিলেন যে আমরা যেন এই যে প্রতিবেশী কমিউনিটিটা রয়েছে তাদেরকে যেন আমরা সেবা করা শুরু করি। But after we were feeding the poor people, then there was nobody was allowed out, and Guru Maharaj was thinking of ideas how to serve the community. তো মহামারী আসার পর যেহেতু কাউকেই বাইরে যেতে দেওয়া হচ্ছিল না এবং আমরা দরিদ্রদেরকে আমরা প্রসাদ দিচ্ছিলাম, তো আমরা চিন্তা করতে শুরু করলাম, গুরু মহারাজও চিন্তা করতে শুরু করলেন যে আমরা কিভাবে এই সমাজের মাঝে আমরা আরো এই সেবাগুলো পৌঁছে দিতে পারি। So Guru Maharaj thought it was a good idea if we give food to the police station, to the doctors, the hospitals, the ambulance, and the fire engine, because these are the first responders. তো গুরু মহারাজ খুব ভালোভাবে বুঝতে পেরেছিলেন যে আমরা যদি পুলিশ কর্মী, স্বাস্থ্যকর্মী, দমকল বাহিনী যারা আছে তাদের মাঝে আমরা যদি এই প্রসাদ বিতরণ করতে পারি তা ভালো হবে, কারণ তারা হচ্ছে এই কোভিড যুদ্ধের সর্বসম্মুখে তারা থাকছে। So the devotees were feeding all the doctors and nurses who were dealing with COVID pizza, and they were feeding them those cupcakes, pizza and cupcakes. তো বিভিন্ন ডাক্তার নার্সদেরকে তারা আমরা সবাই পিৎজা এবং বিভিন্ন ধরনের কাপকেক আমরা বিতরণ করছিলাম। So it was very, very popular on the news stations. Two of the news stations they broadcast, they showed how the devotees were risking their life to feed the first responders who were risking their lives for COVID. তো এটি দুটি সংবাদপত্রের চ্যানেলে দেখানো হয়েছিল যে কিভাবে আমরা কৃষ্ণ ভক্তরা আমাদের জীবনের ঝুঁকি নিয়ে স্বাস্থ্যকর্মীদেরকে প্রসাদ বিতরণ করছি, যারা কিনা এই কোভিডের মধ্যে সবার সম্মুখে এসে সেবা করে যাচ্ছিল। So Guru Maharaj was so happy with the preaching that even though Guru Maharaj was giving 6 or 7 classes in Ujjain, he decided to come to encourage the devotees. তো গুরু মহারাজ এই প্রসারের ফলে এতটাই প্রীত হয়ে গিয়েছিলেন যে যদিও উজ্জয়িনীতে তিনি 6 থেকে 7টি ক্লাস প্রতিদিন দিচ্ছিলেন, তিনি আমাদের মনোবল বাড়ানোর জন্য তিনি এখানে আসতে চাচ্ছিলেন। So Guru Maharaj first flew to New York, and then in the 8th of June he came to Orlando. তিনি গুরু মহারাজ প্রথমে নিউ ইয়র্কে অবতরণ করেন এবং তারপর 8 তারিখ, জুন মাসের 8 তারিখ তিনি ডিল্যান্ডে আসেন। When Guru Maharaj arrived at the airport was empty. I was bringing my car to pick Guru Maharaj up. There were no other cars. It was like a movie at the end of the world. তো যখন গুরু মহারাজ অরল্যান্ডো এয়ারপোর্টে নামেন, তো সেখানে তখন কোনো জনমানব শূন্য ছিল, এটা কোনো গাড়ি ছিল না, এবং আমি যখন গাড়ি নিয়ে গুরু মহারাজকে নিতে যাচ্ছিলাম আমার মনে হচ্ছিল যে এটি কোনো চলচ্চিত্র হচ্ছে কিনা, যেখানে দেখানো হচ্ছে যে পৃথিবীর এটি শেষ দিন। Guru Maharaj appeared just like the super soul in the heart. He appeared in the heart of Orlando, very effulgent and very enthusiastic and happy. এবং আমি যখন গুরু মহারাজকে দর্শন করলাম আমার মনে হচ্ছিল
যে গুরু মহারাজ যেন পরমাত্মার মতো দিব্য জ্যোতি নিয়ে অরল্যান্ডোর এই এয়ারপোর্ট থেকে বেরিয়ে আসছেন। I drove Guru Maharaj for 1 hour to the Daland project, and Guru Maharaj was talking the whole time about how we have to spread Krishna consciousness in America. তো প্রায় 1 ঘন্টা ধরে আমি এয়ারপোর্ট থেকে গুরু মহারাজকে গাড়িতে চালিয়ে আমাদের এই প্রজেক্টে নিয়ে আসছিলাম, এবং সেই 1 ঘন্টা ধরে গুরু মহারাজ শুধু এটাই বলছিলেন যে কিভাবে আমাদের এই আমেরিকাতে প্রচার করা কতটা গুরুত্বপূর্ণ। A few months earlier, Guru Maharaj had ordered on Amazon the Constitution of America. তো কিছুদিন আগে গুরু মহারাজ অ্যামাজন থেকে তিনি আমেরিকার সংবিধানের একটি কপি তিনি অর্ডার দিয়েছিলেন। Guru Maharaj also encouraged me to read the Constitution of America. এবং গুরু মহারাজ আমাকে উৎসাহিত করছিলেন যেন আমি আমেরিকার এই সংবিধানটি পড়ি। And Guru Maharaj told me that Srila Prabhupada chose this country because they believe in God we trust. তো শিল প্রভুপাদ গুরু মহারাজ আমাকে বলছিলেন যে শিল প্রভুপাদ এই দেশটিকে এজন্যই পছন্দ করেছিলেন, বেছে নিয়েছিলেন, কারণ তাদের সংবিধানে আছে যে আমরা ভগবানে বিশ্বাস করি। Guru Maharaj wanted us to preach vigorously to the students in all the universities in America. তো গুরু মহারাজ আমাদেরকে উৎসাহিত করছিলেন যেন আমরা আমেরিকার প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে খুব জোরালো ভাবে প্রচার করা শুরু করি। When Guru Maharaj came to the land, he was so happy, and the devotees were so happy. It was as if Krishna had come back to Vrindavan. গুরু মহারাজ যখন ডিল্যান্ডে ফিরে আসেন, ভক্তদের কাছে এরকম মনে হচ্ছিল যেন কৃষ্ণ বৃন্দাবনে ফিরে এসেছেন। At that time, Guru Maharaj was a little sick. সে সময় গুরু মহারাজ একটু অসুস্থ ছিলেন। I told Guru Maharaj that maybe we should call the one doctor to check on you. So he said he will speak to him on the phone. তো আমি তখন গুরু মহারাজকে অনুরোধ করলাম যেন আমরা একটি ডাক্তার ডেকে নিয়ে আসি, কিন্তু গুরু মহারাজ বললেন যে না, আমি তার সাথে ফোনে কথা বলে নেব। In the next few days, Guru Maharaj's health deteriorated quite a lot. তো তার পরবর্তী কিছুদিনের মধ্যে গুরু মহারাজের স্বাস্থ্য আরো কিছুটা অবনতি হয়। On 2 occasions, we took him to the hospital. এবং 2 বার আমরা তাকে হাসপাতালে নিয়ে যাই। They would not let us go inside with Guru Maharaj. তারা আমাদেরকে গুরু মহারাজের সাথে ঢুকতে দিচ্ছিল না। So I think Guru Maharaj talked them into letting him go. তো আমার মনে হচ্ছে যে হয়তো গুরু মহারাজ তাদেরকে কোনো কথা বুঝিয়ে গুরু মহারাজকে ছেড়ে দিতে রাজি করিয়েছিলেন। Guru Maharaj did not like to go to the hospital. গুরু মহারাজ কখনোই হাসপাতালে যেতে পছন্দ করতেন না। So on the 16th of June, I took him to a private clinic to get some fluids put in his arm. তো জুনের 16 তারিখে গুরু মহারাজ কে নিয়ে আমি ছোট একটি ক্লিনিকে নিয়ে যাই যেন তাকে স্যালাইন বা অন্যান্য সব ওষুধ দেওয়া যায়। Guru Maharaj told me that is the first time that he ever had saline put into his arm. গুরু মহারাজ আমাকে বললেন যে এটি তার জীবনের প্রথমবার যে যখন তার শরীরে স্যালাইন দিতে হচ্ছিল। Then on the 16th, Guru Maharaj told me that let's stay at the new preaching center, and he moved from the land. তো গুরু মহারাজ আমাকে বললেন 16 তারিখ যে চলো আমরা যে নতুন প্রচার কেন্দ্রটি আমরা খুলেছি সেখানে গিয়ে আমরা থাকি। তো সেখানে আমরা গেলাম। Guru Maharaj's temperature was very dangerously high.
তো সেই সময় গুরু মহারাজের জ্বরের তাপমাত্রা অনেক বেশি ছিল। At night, I put some water on a cloth and I put on Guru Maharaj's head. তো রাতের বেলায় আমি গুরু মহারাজকে জলপট্টি দিচ্ছিলাম। At that time, I convinced Guru Maharaj to take some pills for his temperature. তো সে সময় আমি গুরু মহারাজকে কিছু ওষুধ নেওয়ার জন্য, কিছু ট্যাবলেট খাওয়ার জন্য আমি রাজি করিয়েছিলাম। When I was putting the cold towel on Maharaj's head, আমি যখন কপালে তার তার কপালে জলপট্টি দিচ্ছিলাম, Guru Maharaj said to put, Guru Garanga, why don't you put some perfume in the water? তো গুরু মহারাজ আমাকে বলছিলেন যে গুরু গৌরাঙ্গ, এই জলে কিছু সুগন্ধি দ্রব্য দাও। Because in Florida, the water smells like gutter water. তো ফ্লোরিডাতে যে জলের গন্ধটা অনেক দুর্গন্ধময় হয়। Because there's a lot of sulfur in the water. কারণ এই জলে অনেক সালফারের পরিমাণ অনেক বেশি আছে, খনিজ সালফারের পরিমাণ অনেক বেশি আছে। So it smells like eggs. তো এই জলের গন্ধটা ডিমের মতো একটি দুর্গন্ধ আসতো। So I put some aftershave in the water and then I did Guru Maharaj's head again. তো কিছু আফটার শেভের কিছু ফোঁটা আমি জলে দিয়ে দিতাম, তারপর আমি গুরু মহারাজকে সেই জল দিয়ে জলপট্টি দিতাম। And I thought, actually, I should have done that before. I was not conscious enough. তো আমার তখন মনে হচ্ছিল যে এটা আমার আগে ভেবে নেওয়া উচিত ছিল, কিন্তু আমার মন ঠিক মতো কাজ করছিল না। So Guru Maharaj taught me that even when there is some difficulty and your emotions are high, you should always try to serve the Guru Maharaj in the best way. তো গুরু মহারাজ এভাবে আমাকে শিক্ষা দিচ্ছিলেন যে যদিও কোনো প্রতিকূল অবস্থা আসছে, খুব খারাপ একটি অবস্থার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, তারপরেও আমাদেরকে গুরুদেবের জন্য সর্বোত্তম প্রচেষ্টা এবং সর্বশ্রেষ্ঠ ভাবে আমাদেরকে সেবা করে যেতে হবে। So by about 11:30 at night, Guru Maharaj managed to sleep. তো 11:30টার দিকে গুরু মহারাজ তখন কিছুটা ঘুমাতে পেরেছিলেন। At night, I came every hour to check Guru Maharaj's temperature. তো রাতে আমি প্রায় প্রতি ঘন্টায় এসে এসে গুরু মহারাজের জ্বরের তাপমাত্রা পরীক্ষা করছিলাম। By about 4 o'clock, I slept. তো আমি সেদিন ভোর 4টের সময় আমি তখন একটু ঘুমোতে গিয়েছিলাম। At 6 o'clock, Guru Maharaj's bell rang. 6টার দিকে গুরু মহারাজের সেই বেলটি বেজে ওঠে। I went to Guru Maharaj's room. He was sitting on his chair chanting Hare Krishna. আমি যখন গুরু মহারাজের রুমে গেলাম, তিনি চেয়ারে বসে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করছিলেন। I asked him how he's feeling. He said he's feeling okay. He doesn't have temperature, but I asked, do you want to eat something? He said, not now. তো আমি তখন গুরু মহারাজকে জিজ্ঞাসা করলাম যে আপনার এখন শরীর কেমন লাগছে, আপনার জ্বরের তাপমাত্রা এখন কেমন? তো গুরু মহারাজ বললেন যে এখন তাপমাত্রা নেই। তখন আমি জিজ্ঞাসা করলাম যে কিছু খাবেন কিনা, কিছু গ্রহণ করবেন কিনা? তো গুরু মহারাজ বললেন যে না, এখন না। Later, I brought some home-baked bread with avocado toasted, but Guru Maharaj didn't eat. তখন আমি ঘর থেকে কিছু পাউরুটি টোস্ট করে অ্যাভোকাডো দিয়ে নিয়ে এসেছিলাম, কিন্তু গুরু মহারাজ কোনো কিছু গ্রহণ করছিলেন না। Guru Maharaj kept on chanting and his temperature was going higher. গুরু মহারাজ যখন জপ করছিলেন তখন আমি লক্ষ্য করছিলাম যে তার জ্বরের তাপমাত্রাটা বেড়েই চলছিল। He was coughing a lot every 1 or 2 minutes.
প্রায় 1-2 মিনিট পর পর গুরু মহারাজ অনেক বেশি কাশছিলেন। So he chanted for about 6 hours in sitting in one place. তো গুরু মহারাজ প্রায় 6 ঘন্টা এক জায়গায় বসে জপ করলেন। I checked Guru Maharaj's temperature and told him he needs to take some pills to bring his temperature down. তো আমি তখন গুরু মহারাজকে বললাম, গুরু মহারাজের জ্বরের তাপমাত্রা পরীক্ষা করে গুরু মহারাজকে বললাম যে গুরু মহারাজের কিছু ওষুধ নেওয়া দরকার যেন তার জ্বরের তাপমাত্রাটি নিচে নেমে আসে। Guru Maharaj said that this pills is bad for my liver. গুরু মহারাজ বলছিলেন যে এই ট্যাবলেট গুলি আমার লিভারের জন্য একটু ক্ষতিকারক। Guru Maharaj's temperature was very high and I checked the oxygen in his blood. তো গুরু মহারাজের জ্বরের তাপমাত্রা আবার পরীক্ষা করলাম এবং আমি তখন তার রক্তে অক্সিজেনের পরিমাণটিও পরীক্ষা করলাম। Guru Maharaj's oxygen was at 70. গুরু মহারাজের তখন অক্সিজেন লেভেল ছিল, অক্সিজেনের পরিমাণ ছিল 70। The doctors say it should not go below 90. ডাক্তাররা বলছিলেন যে 90 এর কম হওয়া উচিত নয়। At that time, I begged Guru Maharaj that we need to go to the doctor or the hospital or get some help. And Guru Maharaj said, no, it's okay. I can die here. If Krishna wants me to die, I can die here also. তো তখন গুরু মহারাজ আমাকে বললেন যে ঠিক আছে, যদি কৃষ্ণের এটি পরিকল্পনা হয় আমি এখানেই দেহ রাখতে পারি। So then I phoned the hospital because I wanted to try to get a place for Guru Maharaj. তো তখন আমি হাসপাতালে ফোন করলাম এবং আমি গুরু মহারাজের জন্য একটি স্থান সংরক্ষণ করতে চেষ্টা করলাম। At that time, the hospital, they told me that Mr. Kishore Das has COVID-19. We had his blood test. He's confirmed positive. সেই সময় হাসপাতাল থেকে আমাকে জানানো হলো যে শ্রীমান কিশোর দাসের কোভিড হয়েছে, সেটি কনফার্ম, রক্ত পরীক্ষায় আমাদের কাছে রিপোর্ট আছে। So Guru Maharaj, he was a little shocked and he said, what should we do? So I told the disciples were there that maybe we should go to the hospital, Guru Maharaj. They can check you out. So Guru Maharaj agreed to go to hospital. তো গুরু মহারাজ একটি শুনে কিছুটা আশ্চর্য হয়েছিলেন এবং তারপর তিনি জিজ্ঞাসা করলেন কি করা উচিত। এখন আমরা যারা সেখানে শিষ্যরা উপস্থিত ছিলাম আমরা বললাম যে গুরু মহারাজ আমরা হয়তো হাসপাতালে গিয়ে আপনার কিছুটা পরীক্ষা নিরীক্ষা করা যেতে পারে। They made Guru Maharaj wait 1 hour outside the hospital. তারা গুরু মহারাজকে হাসপাতালের বাইরে প্রায় 1 ঘন্টা অপেক্ষা করিয়েছিল। And Guru Maharaj had a high temperature and it was summertime, so it was very hot outside. একদিকে গুরু মহারাজ অনেক অতি উচ্চ মাত্রায় জ্বর চলছিল এবং সেখানে যেহেতু এখন গ্রীষ্মকাল চলছিল বাইরেও অনেক গরম ছিল। They brought some oxygen outside for Guru Maharaj. তারা হাসপাতালের বাইরে গুরু মহারাজের জন্য অক্সিজেন নিয়ে আসে। And when he went in the hospital, we were not allowed inside. এবং তাকে যখন হাসপাতালে ভেতরে নিয়ে যাওয়া হয় আমাদেরকে আর প্রবেশ করতে দেওয়া হলো না। After 2 hours, Guru Maharaj phoned me. 2 ঘন্টা পর গুরু মহারাজ আমাকে ফোন করলেন। He told me the doctor wants to put him on a ventilator. এবং তিনি বললেন যে ডাক্তার চাইছে গুরু মহারাজকে যেন ভেন্টিলেটরে দেওয়া হয়।
Guru Maharaj said, Guru Granga, why don't you come pick me up now? গুরু মহারাজ বললেন যে গুরু গৌরাঙ্গ তুমি এখন আমাকে এখান থেকে নিয়ে যাও। I said, yes, Guru Maharaj, I'm ready to come. আমি বললাম যে হ্যাঁ গুরু মহারাজ, আমি আপনাকে নিয়ে যেতে প্রস্তুত। Then Guru Maharaj told me to speak to the doctor. তখন গুরু মহারাজ বললেন যে তুমি ডাক্তারদের সাথে কথা বলো। So the doctor told me that if he goes home in 4 hours, he will die. তো ডাক্তার আমাকে বলল যে আমরা যদি তাকে এখন নিয়ে যাই তাহলে তিনি এখন 4 ঘন্টার মধ্যেই দেহ রাখবেন। Guru Maharaj's oxygen in his blood was only 48%. তো সেই সময় গুরু মহারাজের রক্তে অক্সিজেনের পরিমাণ ছিল মাত্র 48%। Hare Krishna Prabhu. Subhasita Yeah. Prabhu. I think we should stop here, We're going to like flashback to this horrible days, and we don't want to remember again these things. I think we should stop here. That's fine. Actually, they asked me to speak on this. That's the only reason. I told them I don't want to speak on this, but they asked me. Yes, Prabhu. If you are consenting, I think that I can finish this very quickly. I think that many devotees, they want to know. So I'll finish quickly. At that time, Guru Maharaj came back on the phone and he said, why don't you speak to the GBC Executive Committee? Whatever my God brothers tell me to do, I will do. তো তখন গুরু মহারাজ আমাকে বললেন যে জিবিসি কে ফোন করো, আমার গ্রুপ ধাতারা আমার জন্য যা বলবেন আমি তাই করব। So I spoke to the Shesha Prabhu, who contacted all of the executive committee, and they instructed Guru Maharaj to go on the ventilator. তো আমি সেখানকার যে জিবিসি ছিলেন শেষব প্রভু, তার সাথে যোগাযোগ করলাম এবং তিনি জিবিসি অন্যান্য এক্সিকিউটিভ কমিটির সাথে যোগাযোগ করলেন এবং তারা সবাই গুরু মহারাজকে অনুরোধ করলেন যেন তিনি ভেন্টিলেটরে যান। So I spoke to Guru Maharaj, and Guru Maharaj said that I will be unconscious, but you take care. I'm making you my medical representative. And I asked Guru Maharaj, is there anything that I should talk to your disciples or anything? He said, no. Krishna is there. I'll be praying to Krishna while I'm unconscious. তো গুরু মহারাজকে যখন আমি এটা জানালাম, গুরু মহারাজ বললেন যে ঠিক আছে, আমি যেহেতু অজ্ঞান থাকবো, আমি তোমাকে আমার সব ধরনের স্বাস্থ্য রিলেটেড যত সিদ্ধান্ত নিতে হয় আমি তোমার সেইটা দিয়ে গেলাম, সেই পারমিশন। এবং আমি তখন জিজ্ঞেস করলাম, গুরু মহারাজ শিষ্যদের সাথে আমার কিছু বলার আছে কিনা? তখন গুরু মহারাজ বললেন যে না, কিছু বলার দরকার নেই, কৃষ্ণ আছেন, আমি অজ্ঞান থাকা অবস্থাতেও কৃষ্ণের কাছে প্রার্থনা করব। So they had transferred Guru Maharaj to the best hospital in Orlando, and every day for the next week I would see Guru Maharaj on the video. They put the WhatsApp video, and I could see Maharaj. He was always unconscious. তো সেই মুহূর্তেই গুরু মহারাজকে অরল্যান্ডোর সবচেয়ে সর্বোত্তম হাসপাতালটি থেকে তাকে স্থানান্তরিত করা হয় এবং সেখানে আমি প্রতিদিনই
হোয়াটসঅ্যাপ ভিডিওর মাধ্যমে আমি তাকে দর্শন করতে পারছিলাম, খোঁজ খবর নিতে পারছিলাম, এবং সবসময় তিনি অজ্ঞান অবস্থায় ছিলেন। And Jayapataka Maharaj's doctors and many of Guru Maharaj's doctors every day would look at his medical condition. এবং জয়প্রতাপ গুরু মহারাজের যারা ডাক্তারের দল ছিল, গুরু মহারাজের যেসব ডাক্তার শিষ্যরা ছিল, তারা সবাই গুরু মহারাজের সব ধরনের স্বাস্থ্য পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট এগুলো সব দেখতেন। Then all of the disciples of Bhakti Churu Maharaj could understand that the whole world was glorifying Guru Maharaj, not just in ISKCON. Many important people, millions of people were praying for Guru Maharaj, and millions of people were thinking about Guru Maharaj. তো তখন ভক্তি চারু মহারাজের সব শিষ্যরা এটি উপলব্ধি করতে পেরেছিল যে শুধুমাত্র তারাই নয়, ইসকনের ভক্তরা ছাড়াও পৃথিবীর অন্যান্য সাধারণ লোকেরাও, লক্ষ লক্ষ লোকেরাও গুরু মহারাজের জন্য প্রার্থনা এবং চিন্তা করছিল। So if any of his disciples did not already have the highest love for Guru Maharaj, by seeing the whole world praying and loving Guru Maharaj and missing him, our love for Guru Maharaj became stronger and stronger every day. ইতিমধ্যে যদি গুরু মহারাজের প্রতি আমাদের অনুরাগ ভালোবাসা গভীর না হয়ে থাকে, সারা পৃথিবীতে গুরু মহারাজের জন্য এরকম প্রার্থনা এবং ভালোবাসা দেখে আমাদের প্রার্থনা ভালোবাসা গুরু মহারাজের প্রতি অনুরাগ শরণাগতি আরো গাঢ় হয়ে ওঠে। Never in the history of Vaishnavism was one person prayed so much for around the whole world. The whole world was praying for Guru Maharaj, and even the demigods were showering flowers upon him. বৈষ্ণব ইতিহাসে আর এমন ঘটনা দেখা যায় না যে সারা পৃথিবী একজন ব্যক্তিত্বের জন্য এভাবে প্রার্থনারত রয়েছেন। এমনকি দেবতারাও নিশ্চয় পুষ্পবৃষ্টি করছিল। On the 26th of June, they began to wake Guru Maharaj up. জুনের 26 তারিখ গুরু মহারাজকে আস্তে আস্তে জ্ঞান ফেরানো হলো। I came on the video and I said, Hare Krishna Guru Maharaj, this is Guru Garanga. Do you recognize me? And Guru Maharaj nodded his head, yes. তো আমি তখন ভিডিও কলে এসে গুরু মহারাজকে হরে কৃষ্ণ সম্বোধন করলাম এবং আমি জিজ্ঞেস করলাম, আমার নাম গুরু গৌরাঙ্গ, আপনি কি আমাকে চিনতে পারছেন? গুরু মহারাজ মাথা নেড়ে সায় দিলেন। Because of the ventilator, Guru Maharaj could not talk, but I asked him if he is in any pain, and he said no. ভেন্টিলেটরের জন্য গুরু মহারাজ কথা বলতে পারছিলেন না, কিন্তু আমি যখন জিজ্ঞাসা করেছিলাম যে তার কোনো ব্যথা বেদনা আছে কিনা, গুরু মহারাজ না বলে আমাকে জানাচ্ছিলেন। Then I began to tell Guru Maharaj that all of his disciples around the world were praying for him and his god brothers, and I began to tell him different messages which I read from Jayapataka Maharaj, Radhanath Swami, and different of his god brothers. Guru Maharaj was very happy, and he acknowledged by slightly shaking his head in approval, like, oh, thank you. তো আমি তখন বিভিন্ন বাণী, বিভিন্ন অনুরোধ, বিভিন্ন চিঠি পড়ে শোনাতে লাগলাম গুরু মহারাজকে, বিশেষ করে তার গুরু ভ্রাতাদের কাছ থেকে, যেমন জয়প্রতাপ গুরু মহারাজ, রাধানাথ মহারাজ ইত্যাদি, এবং সেগুলো শুনে গুরু মহারাজ অত্যন্ত সন্তুষ্ট হচ্ছিলেন এবং তিনি মাথা নেড়ে সায় জানাচ্ছিলেন। Then I could see Guru Maharaj was tired, so I told Guru Maharaj, okay, Guru Maharaj, I'm going to go now because I can see you're tired.
you can take rest now. And Guru Maharaj closed his eyes and fell asleep. তো তখন আমি গুরু মহারাজ দেখতে পেলাম যে গুরু মহারাজ কিছুটা ক্লান্ত হয়ে গেছেন, এবং আমি গুরু মহারাজের কাছে অনুমতি চাইলাম যে গুরু মহারাজ আপনি এখন রেস্ট করুন, বিশ্রাম গ্রহণ করুন, এবং সাথে সাথে গুরু মহারাজ চোখ বন্ধ করে তিনি নিদ্রায় গেলেন। The next day, they couldn't get the video to work. তারপর দিন ভিডিও কলটি কাজ করছিল না। I was in anxiety because I knew Guru Maharaj would be awake the whole day and he could not see me. আমি খুব দুশ্চিন্তাগ্রস্ত ছিলাম, কারণ আমি বুঝতে পারছিলাম যে গুরু মহারাজ সারাদিন জেগে থাকবেন এবং আমাকে দেখতে পাচ্ছিলেন না। On the next day, they brought the video to see Guru Maharaj on the 28th. 28 তারিখ ভিডিও কল নিয়ে গুরু মহারাজের কাছে তারা যান। I spoke to Guru Maharaj and asked some questions, and then he began to say no to my questions. তো আমি গুরু মহারাজকে কিছু প্রশ্ন করছিলাম সেই কলে, এবং তার প্রত্যুত্তরে গুরু মহারাজ না সূচক সম্বোধন করছিলেন। I asked Guru Maharaj if he was okay. He said no. I asked him, does he need anything? He said no. Then I asked Guru Maharaj, later I told Guru Maharaj, everything will be okay. And he said no. তো আমি তখন গুরু মহারাজকে জিজ্ঞেস করছিলাম আপনি ভালো আছেন কিনা। তখন গুরু মহারাজ না 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 বললেন। আমি তখন বললাম গুরু মহারাজ আপনার কিছু লাগবে কিনা। গুরু মহারাজ বললেন না। আমি তখন আবার জিজ্ঞেস বললাম গুরু মহারাজ সবকিছু ঠিক হয়ে যাবে। গুরু মহারাজ আবার বললেন না। I asked Guru Maharaj, do you want to leave? He said yes. আমি তখন গুরু মহারাজকে জিজ্ঞেস করলাম আপনি কি চলে যেতে চান। গুরু মহারাজ বললেন হ্যাঁ। Then I began to cry and beg Guru Maharaj to stay, and he said no. He can only nod his head. He could only use his head to say these things. তখন আমি গুরু মহারাজকে কাছে ক্রন্দন করে প্রার্থনা করলাম যে গুরু মহারাজ আপনি আমাদের মাঝে থেকে যান। গুরু মহারাজ বললেন না। So I understood that Guru Maharaj wants to go back to Prabhupada and Krishna. আমি বুঝতে পারলাম যে গুরু মহারাজ কৃষ্ণ এবং শ্রীল প্রভুপাদের কাছে ফিরে যেতে চাইছেন। That night, Guru Maharaj had a heart attack and they put him back unconscious. সেই রাত্রিরে গুরু মহারাজের হার্ট অ্যাটাক হওয়ার পর আবার তারা গুরু মহারাজকে অজ্ঞান করে দেয়। So in this way, Guru Maharaj made a decision, and he decided that he would leave. But of course, I did not believe this. I believed Guru Maharaj would be well again. তো এইভাবে গুরু মহারাজ সিদ্ধান্ত নিলেন যে গুরু মহারাজ চলে যাবেন, এবং তারপরেও আমার সেটি বিশ্বাস হচ্ছিল না। আমার মনে হচ্ছিল যে গুরু মহারাজ আবার ফিরে আসবেন। Anyhow, at that time I was in hospital because I had COVID, so the doctors would not let me leave the hospital. তো সেই সময় আমারও কোভিড হয়ে যাওয়ার কারণে আমি হাসপাতালে ভর্তি ছিলাম, এবং আমিও হাসপাতাল থেকে বেরোনোর অনুমতি পাচ্ছিলাম না ডাক্তারদের কাছ থেকে। But I had about a few days to arrange with Indian embassy and
Delhi and some of Guru Maharaj's disciples in London, because I knew that Guru Maharaj was going. Even though in my heart, I didn't believe it, I still began to make arrangements for Guru Maharaj to go to Mayapur. যদিও আমি হৃদয় থেকে বিশ্বাস করছিলাম না, তারপরেও ভারতীয় দূতাবাস, লন্ডনের কিছু বরিষ্ঠ শিষ্য এবং দিল্লির কর্তৃপক্ষের মাধ্যমে গুরু মহারাজ যেন মায়াপুরে ফিরে যেতে পারেন সেই ব্যবস্থা করতে শুরু করলাম। The astrologers told me that if Guru Maharaj survives after July the 4th, then he will live to be 90. জ্যোতিষীরা আমাকে বলেছিল যে জুলাইয়ের 4 তারিখ পর্যন্ত যদি গুরু মহারাজ থেকে যেতে পারেন তাহলে তিনি 90 বছর পর্যন্ত আমাদের মাঝে থাকবেন। But at 12 minutes past 7 on July the 4th, the doctor phoned me and told me Guru Maharaj is having a major heart attack. সেদিন 7:12 ডাক্তার আবার ফোন করে বলে আমাকে যে গুরু মহারাজের আরেকটি হার্ট অ্যাটাক হয়েছে। I tried to escape from the hospital, but they stopped me. Anyhow, we had some devotees there that were praying at the hospital, and Guru Maharaj's nephew was there. But this was the July the 4th, and I remember Guru Maharaj telling me about the Constitution of America, this Independence Day of America, July the 4th. So I understood that this was a statement that Guru Maharaj made. Guru Maharaj sacrificed his life for the American people on July the 4th. Very wonderful. তো আমি হাসপাতাল থেকে ছুটে পালিয়ে আসতে চাচ্ছিলাম, কিন্তু পারিনি। তো যাই হোক, গুরু মহারাজ আমাকে সংবিধানটি পড়তে বলছিলেন। তো সেখানে জুলাইয়ের 4 তারিখ স্বাধীনতা দিবস হিসেবে ঘোষণা করা আছে। তো কাকতালীয় ভাবে গুরু মহারাজ জুলাইয়ের 4 তারিখ আমেরিকাবাসীর জন্য তার জীবনটি উৎসর্গ করেন। Everything was done according to Krishna, Srila Prabhupada, and Guru Maharaj's will. Nothing was by accident. কোনো কিছুই কাকতালীয় ছিল না, সবকিছুই কৃষ্ণ, শ্রীল প্রভুপাদ এবং গুরু মহারাজের ইচ্ছা অনুসারেই ঘটিত হয়েছে। Guru Maharaj didn't like to discuss what should happen after his death. গুরু মহারাজ কখনোই আলোচনা করতেন না বা আলোচনা করতে পছন্দ করতেন না যে তার মহাপ্রয়াণের পর কি কি করতে হবে। If anybody would talk about that, he would get angry. কেউ যদি এই ব্যাপারে কোনো আলোচনা করতেন তিনি খুব ক্রোধান্বিত হতেন। Because for the disciple, the Guru never dies. কারণ তিনি বোঝাতে চাচ্ছিলেন যে শিষ্যের জন্য গুরুর কখনো মহাপ্রয়াণ হয় না। In the last few years, I had a name for Guru Maharaj that I used to call him. কিছু বছর আগে থেকে আমি গুরু মহারাজকে একটি নামে সম্বোধন করতাম। That name was Vilambari. তো সেই নামটি ছিল বিলম্বারি। Vilambari means the killer of procrastination. তো সেটির অর্থটি হচ্ছে যে যে বিলম্ব নামক অসুরকে বধ করে। Guru Maharaj liked this name because he didn't like to waste any time. He used every moment in Krishna's service and Prabhupada's service.
গুরু মহারাজ এই নামটি খুব পছন্দ করেন, কারণ তিনি কখনোই সময় অপচয় করতে পছন্দ করতেন না। তিনি সব সময়, সব মুহূর্তগুলো কৃষ্ণ এবং শিল প্রভুপাদের সেবায় নিয়োজিত করতেন। And Guru Maharaj taught me not to waste any time. We should use all of our time, every moment, in Krishna's service. এবং গুরু মহারাজ আমাকে সেই শিক্ষা দিয়েছিলেন যে আমরা যেন প্রত্যেকটি সময়, প্রতিটি মুহূর্ত কৃষ্ণ এবং শিল প্রভুপাদের সেবায় নিয়োজিত করতে পারি। Srila Prabhupada had asked Guru Maharaj to give one life, and Guru Maharaj gave it. Not just one life, but one life with not one moment lost. শিল প্রভুপাদ গুরু মহারাজকে বলেছিলেন যে তুমি একটি জীবন কৃষ্ণের কাছে উৎসর্গিত করো, এবং গুরু মহারাজ তাই করেছেন। শুধু একটি জীবন নয়, এই একটি জীবনের মধ্যে প্রত্যেকটি মুহূর্ত তিনি কৃষ্ণের সেবায় নিয়োজিত করেছিলেন। So, in order for us to serve our Guru Maharaj, we have to act cooperatively, and we have to act every moment for the pleasure of Krishna, Srila Prabhupada, and Guru Maharaj. তো শিল গুরু মহারাজকে সন্তুষ্ট করার জন্য আমাদেরকে সহযোগিতামূলক আচরণ করতে হবে, এবং প্রত্যেকটি মুহূর্ত কৃষ্ণ, শিল প্রভুপাদ এবং গুরু মহারাজের কে সন্তুষ্ট করার জন্য নিয়োজিত করতে হবে। Thank you very much. Hare Krishna. Hare Krishna. Thank you, Guru Gauranga Prabhu. If anyone has any questions, would you like to answer, Prabhuji? Yeah, sure. তো কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে, আপনারা নিচের রেজ হ্যান্ড যে অপশনটি রয়েছে সেটিকে ব্যবহার করে আপনারা প্রশ্ন করতে পারেন। আপনারা বাংলায় করলে আমি সেটি ইংরেজিতে প্রভুর কাছে পৌঁছে দেব। There was one question that came up in the chat box earlier. Sure. They had asked for the link of the YouTube video that the Muslim family had made. I'll send it to you, and then you can forward it to everybody. Thank you, Prabhuji. Of course. Yeah. Jai Keshav Prabhu. আমি আপনাকে আনমিউট করতে বলছি। হ্যাঁ প্রভু বলুন। হরি বল, হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম গুরু চরণে এবং সমস্ত বৈষ্ণববৃন্দের চরণে। তো প্রভু, আমি জানতে চাচ্ছি যে ডিলেন প্রজেক্টের এখন প্রেজেন্ট সিচুয়েশন কি, এবং এখানে কে পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন? তো Guru Maharaj, sorry, Guru Gauranga Prabhu, Jai Keshav Prabhu wanted to know about the recent update or how it's working about the DLAN project, who is leading it, and what's the recent status of it? So before Guru Maharaj left, he wanted to move the devotees and the cows to another project called Pine Lake Retreat. But after Guru Maharaj left, devotees decided to keep the land project because Guru Maharaj spent so much time there. So some of the disciples, Purnachandra Prabhu and others, they are taking, Indriyesh, Purnachandra, they're taking care of the cows and the project, and they're maintaining everything there. In the first year when the Guru leaves, then even Guru Maharaj said that when Prabhupada left, we should have all just prayed to Krishna and mourned a little bit on how to move forward. So I think the land project, many of the devotees in that mood, they're just trying to maintain the situation, and they're praying to Krishna how to move forward. So the main difficulty is manpower. That is the main difficulty, but I think that many of our God brothers are helping. I think like in North Carolina, Radha Charan, he's been helping financially, and with many of the devotees are giving a lot of effort into helping the project.
But there's nothing, no new plans or anything that has come out. And they will be doing a Tirubhav on the, I think, 23rd of July. But the best person to speak to is Purna Chandra in terms of that. I'm working on the other project, which Guru Maharaj wanted us to buy. That's the Pine Lake Retreat. It's 160 acres. It has accommodation for 250 devotees. So I'm working with another, some congregation members with that project. They've purchased the project and we're managing. Thank you. তো সবার অবগতির জন্য আবার আমি একটু বাংলায় বলে দিচ্ছি যে তিরুভাবের মহাপ্রয়াণের আগে গুরু মহারাজ এই প্রজেক্টটিকে স্থানান্তরিত করতে চেয়েছিলেন পার্শ্ববর্তী আরেকটি রিট্রিট সেন্টারে, সেটির নাম হচ্ছে পাইন লেক রিট্রিট সেন্টার। তো সেটা সফল হওয়ার আগে তো গুরু মহারাজ মহাপ্রয়াণ হয়। তো এখন আমরা যেটা চেষ্টা করছি সেটা হচ্ছে যে গুরু মহারাজ আমাদেরকে বলেছিলেন যে শিল প্রভুপাদের মহাপ্রয়াণের পর সমস্ত ভক্তরা কৃষ্ণের কাছে প্রার্থনা করেছিল যে কিভাবে তারা এগিয়ে যেতে পারে। সেই ভাবটি বজায় রেখে ডিল্যান্ডের যেসব ভক্তরা রয়েছে তারা এখন সেখানে শুধু মেনটেন করে যাচ্ছে এবং গোমাতাদের কার্যক্রম সবকিছু করে যাচ্ছে। এখানে শ্রীপাদ পূর্ণচন্দ্র প্রভু সেখানে অর্থ, সময় এবং পরিশ্রম দিয়ে সেখানে সবকিছু মেনটেন করছেন। এবং আমি নিজে মানে গুরু গৌরাঙ্গ প্রভু নিজে এখন সেই পাইন লেক রিট্রিট সেন্টারটিতে এখন সময় দিচ্ছেন, যেটি গুরু মহারাজ চেয়েছিলেন। আমি এখন যাব প্রমতেশ প্রভুর কাছে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। প্রভু, আমার প্রশ্ন হচ্ছে, গুরুরাজ আমেরিকা যাওয়ার আগে আমি যতটুকু শুনেছি যে আমেরিকান কোনো আমাদের গুরু ভাইয়ের কাছে জানতে চেয়েছি যে আমেরিকাতে গুরু পূর্ণিমা কবে। আর একটা বিষয়, গুরু মহারাজ নিত্যলীলা যাওয়ার পর আপনার স্বপ্নে কি এমন কোন ধরনের আসছে যে যেই কথাগুলো আপনার সাথে বলতে পারে নাই, সেই অব্যক্ত কথাগুলা বলছে, এই ধরনের কোনো আপনাকে স্বপ্নে দর্শন দিয়েছে, এই ধরনের যদি কৃপা করে আমাদের জানাতেন। কৃতার্থ। হরে কৃষ্ণ, দণ্ডবত। So Prabhuji is asking if Guru Maharaj had any unsaid words or unsaid instructions to you, and if he had come to you in his dreams or given his darshan to you in any form. That's one question. And he had asked also that he had asked one American disciple about when is Guru Purnima, if that has any validity or not. That's what he was asking. So I mean, in terms of Guru Purnima, you know, we can celebrate, you know, any time we can remember our Guru Maharaj is good. Srila Prabhupada said that Guru Purnima is a day which the caste Goswamis, they worship the Guru, but in our Sampradaya we worship the Guru on his Vyasa Puja day. So yes, Guru Purnima is an auspicious day, but Guru Maharaj, he was born on September the 17th. He celebrated on that day because Srila Prabhupada arrived in America. Srila Guru Maharaj wanted to spread Krishna consciousness more in his recent years in America. He spent more time here. So in terms of the strange thing is, Guru Maharaj, like Krishna Kishore can tell you, if he looks in Guru Maharaj's Amazon history, he ordered the Constitution of America. He spoke about the Constitution of America, American independence, which is on the 4th of July. So we can celebrate on both days. There's no problem there. Now, in terms of dreams, yes, Guru Maharaj appeared in my dream. Many devotees were dreaming of Guru Maharaj. And I was feeling very neglected, like Guru Maharaj is not coming in my dream. For 6 months, Guru Maharaj didn't come in the dream. Then Guru Maharaj came in my dream, and I said, you know, he was smiling and he hugged me. And I said, Guru Maharaj, yeah, like, what happened? Where did you come from? He said, no, I'm here now. Why are you wondering where I came from?
because normally when I pick Guru Maharaj from the airport, he was coming from somewhere. And then he said, let's walk together. I said, wait, Guru Maharaj, I need to look at you because I haven't seen you for so long. So I turned around, I looked in his face, I said, Guru Maharaj, is this a miracle that you just appeared or am I dreaming? So Guru Maharaj just looked at me and he smiled and he patted me on the back with his left hand. He patted me. He said, come walk with me. Let's talk about the projects. Let's talk about the projects. So Guru Maharaj began to talk about so many projects, how we should preach and this and that. So he went for like this and I couldn't believe it. I was trying to, then I realized, no, I'm dreaming because there's no possible way. But also some part of me thought that I'm not dreaming. So it was very bright, everything, the sun was shining, Guru Maharaj's cloth was very effulgent. He was smiling and laughing. And he was very, very happy. He was so happy. And then like that, we were walking and then the dream faded and I woke up completely. I woke up and I wrote down what happened in the dream. Yeah. And after that, a few times Guru Maharaj appeared in my dream. That happened, yes. তো গুরু মহারাজ সবার কাছেই স্বপ্নে দর্শন করছিলেন, অনেকের কাছেই দর্শন দিচ্ছিলেন। তো আমার কিছুটা খারাপ লাগছিল যে 6 মাস হয়ে যাচ্ছিল গুরু মহারাজ আমাকে দর্শন দিচ্ছিলেন না। তো গুরু মহারাজ যখন এলেন আমি খুবই আশ্চর্যচকিত ছিলাম এবং তিনি এসে আমাকে আলিঙ্গন করলেন এবং খুব সুন্দর হাস্যোজ্জ্বল চেহারায় তিনি আমাকে দর্শন দিলেন। তার দিব্য রূপ ছিল, দিব্য জ্যোতিতে তার সারা শরীর এরকম ভেসে যাচ্ছিল। এবং আমি তখন গুরু মহারাজ আমাকে বললেন যে চলো আমরা একটু হাঁটি, হেঁটে হেঁটে কথা বলি। তো গুরু মহারাজ কে আমি তখন বললাম যে না, আমাকে একটু দেখতে হবে, আমি আপনাকে অনেকদিন দেখিনি। তো সেইভাবে আমি তখন গুরু মহারাজ কিছুটা আরো একটু দর্শন করে তারপর গুরু মহারাজ আমার সাথে হেঁটে হেঁটে আরো অনেক কিছু কথা বললেন। বিশেষ করে বিভিন্ন প্রজেক্টের ব্যাপারে কথা বললেন। তখন এত স্পষ্টভাবে সবকিছু আমার কাছে মনে হচ্ছিল না যে এটা একটি স্বপ্ন, কিন্তু আবার মনে হচ্ছিল যে আমি নিশ্চয়ই কোনো স্বপ্ন দেখছি। তো এক সময় ঘুম ভেঙে যায় এবং আমি সকালে উঠে সেই পুরো ঘটনাটি লিখে রাখি। And before I realized that it was a dream, I just found myself walking with Guru Maharaj, and he was asking about all the devotees. How is this devotee? How is that devotee? He was asking many things. How is my family? How is my daughters? Everything. And I was also asking him, how are some of the devotees in India? So that's how the conversation began. And then suddenly I realized that, oh no, but Guru Maharaj left. So before we began to speak seriously, Guru Maharaj was asking about all the devotees. তো আমরা বিভিন্ন পরিকল্পনার বিষয়ে কথা বলার আগে গুরু মহারাজ বিভিন্ন ভক্তের সম্পর্কে জিজ্ঞাসা করছিলেন, এই ভক্তটি কেমন আছে, ওই ভক্তটি কেমন আছে, তোমার স্ত্রী কন্যারা কেমন আছে ইত্যাদি। তো আমিও গুরু মহারাজকে ভারতের বিভিন্ন ভক্তের কথা জিজ্ঞেস করছিলাম, কিন্তু তৎক্ষণাৎ আমার মনে হলো গুরু মহারাজ তো আমাদের মাঝে আর নেই, তো কিভাবে হচ্ছে। তো সেটা কিছুটা আমার কাছে অন্যরকম লাগছে। ওকে, আমরা এখন শুনতে যাচ্ছি প্রেম স্বরূপ প্রভু। হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রণাম প্রভু। বিশেষ ধন্যবাদ গুরু রাম প্রভুকে। যদিও আসলে গুরু মহারাজের এই শেষের দিন শুনতে হচ্ছিল, সঙ্গ লাভ করতে পারেনি, কিন্তু প্রভু আমাদের হাত ধরে গুরু মহারাজের সেই শেষের দিনগুলোর সঙ্গ তিনি আমাদের করালেন। আর বিশেষ করে গুরু মহারাজের এই আজকের লেকচারটা শুনে আমার গুরু মহারাজ যে নিজের ইচ্ছাতে শিল প্রভুপাদের ডাকে সাড়া দিয়ে তিনি যে ভগবত ধামে প্রত্যাবর্তন করেছেন, এটা আমার দৃঢ়রূপে আজকে এই প্রত্যয় উৎপাদন হলো। তো অনেক ধন্যবাদ প্রভুকে। তো আমার একটা প্রশ্ন, যে আপনি অনেক লাভ করেছেন, জানতে চাই যে কোন বিষয়টি গুরু মহারাজকে খুব বেশি
মানে কোন বিষয়টি বা কিভাবে আমরা সৃষ্টি করতে পারবো বিষয়টি, এবং আমরা কিভাবে করে প্রেম স্বরূপ প্রভু কোন বিষয়টি গুরু মহারাজকে আবার রিপিট করুন প্রভু প্লিজ, আপনি কেটে যাচ্ছিল, your audio was lagging প্রভু। Sorry, Guru Gauranga Prabhu. I couldn't hear properly the last part because that was the main question. Previously, he was appreciating how your today's glorification and your recounts were strengthening his belief that Guru Maharaj had gone back to Srila Prabhupada on his own volition and his own will. So that has strengthened his its resolve a little bit more. So he was appreciating that, and then he had asked something, but I couldn't hear due to the audio cutting off. Maybe he can type it or something. Yeah, I've asked him to do that. I'll go to Vrindavan Leela Prabhu or Mataji. Prabhuji, Hi, I think he's back again. Prem Shara Prabhu is back again. Okay, Mataji, ekটু wait করুন। Prem Shara Prabhu, could you please write down the question which you had asked? আপনি যে কোয়েশ্চেনটা আপনি করছিলেন সেটা একদম কেটে যাচ্ছিল ইন্টারনেটের কারণে। আপনি টাইপ করে লিখে রাখুন চ্যাট বক্সে, আমরা এটি উত্তর দিচ্ছি পরে। মাতাজির কাছ থেকে আমরা প্রশ্নটি নিয়ে নিচ্ছি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ হরে মাতাজি। কৃষ্ণ, প্রণাম প্রভু। আমি জানতে চাচ্ছিলাম যে প্রভু যে বলল একটা দম্পতি গুরু মহারাজের জন্য একটা চলচ্চিত্র তৈরি করেছে, সেটা ইউটিউবে কি নামে পাওয়া যাবে? আর হচ্ছে যে ওয়েবসাইটে বা ইউটিউবে গিয়ে আমরা হচ্ছে ডিলেন সম্পর্কে কিছু যদি জানতে চাই, সেটা হচ্ছে কিছু মানে খুঁজে পাই না। আমি কয়েকদিন জানতে চেয়েছিলাম কিন্তু কিছু খুঁজে পাই নাই, এটার অ্যাড্রেসটা বা কিছু যদি থেকে থাকে। আচ্ছা, so Guru Prabhu, you have already answered this question, so I'll just repeat what you had said to Mataji right now. Okay. মাতাজি, প্রভু অলরেডি বলেছেন যে ওই ইউটিউব লিংকটা উনি আমার কাছে পাঠিয়ে দেবেন এবং আমি তখন সবার কাছে আমি এটা শেয়ার করব, বিশেষ করে সিঙ্গাপুরের ভক্তরা আছে তারা আপনাদের সবার কাছে এটি পৌঁছে দেবেন, সেই ইউটিউব লিংকটা যেটার কথা আপনি বলছেন যে চলচ্চিত্রটি বানানো হয়েছিল। এছাড়া আপনি যেটা বলছিলেন যে ডিল্যান্ডের যে বর্তমান পরিস্থিতি এবং সেটা ভিডিও থেকে দেখতে পাচ্ছেন কিনা প্রভু, আর তো যেহেতু এই ডিল্যান্ড প্রজেক্ট নিয়ে আর ইয়ে করছেন না, তো আমি কৃষ্ণকিশোর প্রভুর কাছ থেকে ডিটেলস গুলো নিয়ে কোনো ভিডিও থাকলে সেগুলো আপনার কাছে কিভাবে পৌঁছানো যায় সেটার আমি ব্যবস্থা করে নেব। ঠিক আছে প্রভু, হরে কৃষ্ণ, প্রণাম। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। They're asking for the link for that. Yes, Prabhuji. Yes, Prabhuji. I'll send it to you now. I'm just sending now. Okay. You can put it on the conference. I'll just get it from my email quickly, and then I can paste it. So, Sure, Prabhuji. is there Krishnamay any Prabhu. question? হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রভুজি। হ্যাঁ প্রভু বলুন। আমার প্রশ্ন হলো, প্রভু অত্যন্ত সুন্দর গুরুত্বপূর্ণ যেগুলো বিষয় আমরা জানতাম না গুরু মহারাজ সম্পর্কে, এবং গুরু মহারাজের মহাপ্রত্যক্ষে ভগবত ধামে বা শ্রী প্রভুপাদের কাছে যে প্রাণায়নের যে বিষয়গুলো বা কিভাবে গুরু মহারাজ দেহ রেখেছেন সেই বিষয়গুলো আমরা সঠিকভাবে জানতাম। তো আজকে ক্লাসের মাধ্যমে থেকে অনেক কিছু বিষয়গুলো আমরা বেশি করে জানতে পারছি এবং নিজেকে সেটার জন্য প্রস্তুতি এবং অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমার প্রশ্ন, Hare Krishna, Prabhu. I'm just letting everybody know I sent the link now. It's on the chat. In the chat box. Yes, Prabhuji. Yeah. So সবার অবগতির জন্য জানাচ্ছি যে ডিল্যান্ডের যে মুসলিম দম্পতিটি গুরু মহারাজের ব্যাপারে একটি চলচ্চিত্র নির্মাণ করেছে যেটি ইউটিউবে আছে।
সেই লিঙ্কটি চ্যাট বক্সে দেওয়া হয়েছে, গুরু গৌরাঙ্গ প্রভু দিয়ে দিয়েছেন, আপনারা সেটি চ্যাট বক্সে লক্ষ্য করতে পারেন। সরি কৃষ্ণময় প্রভু, প্লিজ কন্টিনিউ। ওকে, নো প্রবলেম। তো আমার কথা হলো, প্রশ্নটা হলো প্রভু বিশেষ করে জানার জন্য, তারপর অনেক অজানা তত্ত্বগুলো আজকে বিশেষ করে জানতে পারছি প্রভুর কৃপার মাধ্যমে এবং আপনাদের কৃপার মাধ্যমে। তো আমার প্রশ্ন হলো, একদম অল টাইম গুরু মহারাজের নিত্য সেবায় বা নিষ্ঠাভাবে গুরু মহারাজের একনিষ্ঠভাবে সেবা করেছেন পার্সোনালি, এবং গুরু মহারাজের সাথে শেষ অবধি পর্যন্ত গুরু মহারাজের মহাপ্রয়াণের পর্যন্ত গুরু মহারাজের সাথে ছিলেন। তো তিনি অনেক সেবা করেছেন, আমরা তেমন একটা সেবা করতে পারিনি, মাঝে মাঝে সঙ্গ পেয়েছি প্রচারের মাধ্যমে। তো সেজন্য গুরু মহারাজের কৃপার সুযোগ পেয়েছিলাম, কিন্তু গুরু মহারাজ সেইভাবে নিষ্ঠাভাবে কোনো সেবার সুযোগ পাইনি। তো উনি তো অনেক নিষ্ঠাভাবে ভগবানের গুরু মহারাজের সেবা করেছেন। তো আমরা তো স্বাভাবিকভাবে সাধারণ ভক্ত হয়ে সেটাকে গুরু মহারাজের মহাপ্রাণটাকে আমরা সেবা স্বাভাবিকভাবে আজ পর্যন্ত নিতে পারিনি। তো উনি কিভাবে সেটাকে মানে কন্ট্রোল করেছেন, এবং সেখান থেকে আমরা কি শিক্ষা পেতে পারি? আমরা নিজেকে অনেক ভক্ত আছেন জানি যারা এখনো সেটা স্বাভাবিকভাবে নিতে পারছেন। তো সেখানে আমরা অনেক মর্মাহত আছি, অনেক শোকাহত আছি। তো সেই বিষয়টাকে আমরা কিভাবে স্বাভাবিকভাবে নিতে পারি এবং গুরু মহারাজের সেবায় আমরা কিভাবে আরো নিষ্ঠাভাবে যুক্ত হতে পারি, নিজেকে তৈরি করতে পারি, বুঝতে পেরেছি। কিছু বিষয় যদি বলেন। এবং আরেকটা প্রশ্ন হলো, শেষ টাইম পর্যন্ত কোনো বিশেষ কোনো তত্ত্ব আমাদের যারা গুরু মহারাজের শিষ্য আছি তাদের জন্য কোনো বিশেষ কোনো আদেশ বা নির্দেশ উপদেশ রেখে গেছেন কিনা, বলেছেন কিনা, সেটা যদি একটু বলেন প্লিজ। Okay. So Guru Gauranga Prabhu, Prabhuji's question was, the grief and the depression is quite huge for all of us. You were so close and you were such a intimate associate of Guru Maharaj. Your grief and the separation mellow must be, larger than all of us. How are you being able to manage it, and how can we take lessons from it, or how can we, go ahead or move ahead? Thank you so much for the question. It's a very good question. Even when family members die, people feel lamentation. We feel lamentation for Guru Maharaj's disappearance because we loved him so much, all of us. We know that we may not see him directly in this lifetime. So it's a very hard thing to digest. For me, I try to concern myself with his instructions, because Guru Maharaj gave a lot of instructions to me. Fortunately, I was fortunate. Guru Maharaj gave me a lot of instructions. I feel that the Singapore devotees, they helped Guru Maharaj so much, and he glorified them to me so much. He said, these devotees are working very hard away from home, and they're helping me more than anybody else. And when I come there, they're like so loving and affectionate to me. And he told me that even many of the Singapore devotees, they don't earn a lot of money, but they have helped me with the land project, with all of the projects that I'm doing, and I love them so much. So, this continual helping in whichever way we can, even if it's just financially, or even if it's just to spread Krishna consciousness, we have to sacrifice. This life is meant for sacrifice, and Guru Maharaj has taught us how to do that. Sometimes we do things which we would never thought of doing, but Guru Maharaj pushed us to sacrifice to help the movement of Srila Prabhupada. So my only connection, that how I can keep that connection, is to continue to do the things that Guru Maharaj expected of me when he was on the planet.
So this is the only way that I can deal with it. If I stop everything and begin to think only of the past, Guru Maharaj will be very upset with me. He wanted us to continue and very strongly continue. And he wanted us to cooperate together. It's very difficult. When Guru Maharaj left, everybody felt, rightly so, that Guru Maharaj was very close to them. So they had their ideas. Everybody had ideas what to do. We have to work together. That is the main thing. And we have to continue to challenge ourselves in the same service that Guru Maharaj engaged us previously, try to challenge ourselves to do that and to do more. But it is a good thing to cry for the Guru. People are crying for their girlfriends and boyfriends. People are crying because they didn't get a promotion. People are crying because they lost some wealth. But to cry for the Guru, this is the most beautiful tears. So don't stop crying for the Guru. But while crying for the Guru, make the commitment to serve the Guru. That's what I have to say. তো প্রভু বলছেন যে এই বিরহ যন্ত্রণা অবশ্যই এটি অনেক গভীর এবং অনেক কঠিন এটিকে কন্ট্রোল করা, কিন্তু আমি যেটা মনে করি যে আমি সব সময় এটিকে হৃদয়ে রাখি যে গুরু মহারাজ আমার জন্য কি কি নির্দেশনা দিয়েছিলেন, কি কি উপদেশ দিয়েছিলেন, সেগুলি যেন আমি পালন করতে পারি, সেগুলো যেন আমি ভবিষ্যতে আরো কিভাবে আমি এগিয়ে যেতে পারি, সেগুলো যদি আমি বেশি মনোনিবেশ করি, বেশি ফোকাস করি, তাহলেই আমি বরং গুরু মহারাজকে সন্তুষ্ট করতে পারবো। গুরু মহারাজ কখনোই খুশি হবেন না যদি আমি এই বিরহ কাতর ভাবে আমি সবসময় অতীত নিয়ে চিন্তা করতে থাকি। গুরু মহারাজ সবসময় চাইবেন আমি যেন এগিয়ে যাই এই প্রচার কার্যে, এই প্রচারের আরো ভালোভাবে নিয়োজিত হয়ে, সেটাই গুরু মহারাজ চাইবেন। সহযোগিতামূলক ভাব প্রকাশ করে সবার সাথে একসাথে মিলে একত্র হয়ে আমরা যেন সেবা করে যেতে পারি। এটিকে আরো জোরালো ভাবে করতে হবে। এটি যদি আমি না করি তাহলে আমি নিশ্চয়ই ভেঙে পড়তাম। আমি তাই এখন এটি করছি। তো আমার মনে হয় এটি আমার কাছে শিক্ষণীয় বিষয় ছিল। Guru Gauranga Prabhu, the second part of the question was, did Guru Maharaj give any last instructions or any specific directions for us disciples? So, Guru Maharaj did not like to talk about him leaving. So there was no direct instruction. Yeah. But if you listen to Guru Maharaj's lectures in the last month, there's a lot of instruction there. Guru Maharaj gave me on the phone some last instructions in terms of things, but individually, Guru Maharaj, his instructions are there in your heart. As you know, when Guru Maharaj came to your house or to give a lecture in your city, Guru Maharaj's only objective was to give you Krishna consciousness and to see you happily engaged in Chaitanya Mahaprabhu's mission. So Guru Maharaj didn't give any, instruction to anybody, even to myself, about, if I pass away, you should do like this. And I did many years before. I asked Guru Maharaj, not even me. We were having lunch together, and one of his disciples asked him, but because I also wanted to ask that question, that Guru Maharaj, when you leave, what should we do? And Guru Maharaj got very angry with that disciple. He said that you never discuss these things with your spiritual master. So after Guru Maharaj got so angry, even though I knew that there was a chance
that he may not make it, I didn't ask him because I knew that he felt that this was a kind of disrespect to ask that if you don't make it. So there was no direct instruction. Some devotees have received instruction through dreams, and but Guru Maharaj, his nature was not to think in that way. Guru Maharaj's feeling was we should engage in Krishna service, and he many times said to many of his secretaries, like when he had his heart attack, I think in 2008 maybe, he stayed in my house for 6 months. Many doctors, his disciples in England, they wanted him to have the heart surgery, and Guru Maharaj refused. He said, this body, so long as Krishna maintains this body, I'll stay in this body. When this body is no longer functional, then I'll leave this body. Guru Maharaj's only fear was that if I'm in a difficult situation, how will I remember Krishna, right? So, but I know that when Guru Maharaj went into the hospital, he told me that he will be praying to, even when he's unconscious, he told me that he will be praying to Srila Prabhupada and Krishna. And also when he woke up, when I spoke to him, I could understand that he was 100% Krishna conscious. So now the instruction to the disciple, when the Guru is not there, Checha Guru is in the heart, and other sadhus are there, your god brothers, try to help them and try to find out how to work together. That is Guru Maharaj's instruction, is to work together to spread Krishna consciousness according to Chaitanya Mahaprabhu's mission. And we do not have to be somebody big, but we shouldn't be thinking, I'm so small, I should do nothing. Actually, I have seen, and Guru Maharaj also mentioned to me, that many times it is the devotees that you least expect, they do the most amount for Krishna. So please feel happy that there was no need of any further instruction. Guru Maharaj's life is our instruction. At least that's my humble opinion. Thank you. হরে কৃষ্ণ। আমার মনে হয় সবার কাছে এটা মোটামুটি পরিষ্কার আছে যে গুরু মহারাজ চাচ্ছেন যে সবাই যেন আমরা সহযোগিতামূলক আচরণ করে কৃষ্ণ ভাবনামৃতের আন্দোলনটিকে যেন আমরা এগিয়ে নিতে চাই। এটি গুরু মহারাজের বিশেষ নির্দেশনা বা উপদেশ ছিল। বিশেষ করে কোনো বিশেষভাবে কোনো উপদেশ বা নির্দেশনা তিনি দিয়ে যাননি, কারণ তিনি কখনোই এই ব্যাপারটি আলোচনা করতে পছন্দ করতেন না। একবার এটি নিয়ে আলোচনা করার সময় গুরু মহারাজ অত্যন্ত ক্রোধান্বিত হয়ে যান, তো তাই এই ব্যাপারে আর কখনো আলোচনা করা হয়ে ওঠেনি। কারণ গুরু গৌরাঙ্গ প্রভু মনে করছিলেন যে এটি, এবং গুরু মহারাজও ভাবতেন যে এটি গুরুর তিরোভাব সম্পর্কে গুরুর সামনে আলোচনা করা এটি একটি অপরাধমূলক আচরণ। তো তাই সেই ব্যাপারটি নিয়ে কখনো কোনো কথা ওঠেনি। আমি এখন চলে যাব আবারও প্রেম স্বরূপ প্রভুর কাছে। তিনি প্রশ্ন করেছিলেন। হরে কৃষ্ণ। ও সাউন্ড শোনা যাচ্ছে এখন? এখন প্রভু শোনা যাচ্ছে, প্লিজ গো হেড। প্রভু, আমি দুইটা প্রশ্ন করতে চেয়েছিলাম, তো তার একটা প্রশ্ন ইতিমধ্যে করে দিয়েছেন। অনেক অনেক ধন্যবাদ শ্রীপাদ গুরু গৌরাঙ্গ প্রভুকে। তো আমাদেরকে গুরু মহারাজের শেষের দিনগুলোর অনেক কাছে নিয়ে যাওয়ার জন্য। তো আমার দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, প্রথম প্রশ্ন ইতিমধ্যেই করে দিয়েছেন, দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে কিভাবে করে আমরা মানে সদা সর্বদা নিরবচ্ছিন্ন ভাবে গুরু মহারাজের দিব্য উপস্থিতিটা আমরা উপলব্ধি করতে পারবো। সদা সর্বদা কিভাবে আমরা উপস্থিতিটা সবসময় অনুভব করতে পারবো। হরে কৃষ্ণ। Guru Ganga Prabhu, the question is, how can I feel the divine presence of Guru Maharaj always beside me, or while I'm next to me?
That's a very good question. And, you know, Guru Maharaj's presence was definitely divine. And when we hear his lectures, when we hear his kirtan, then we feel his association. And also when we have meetings like this where we can remember and glorify him, this is the most wonderful and most important things, is to hear his lectures, hear his kirtans, and remember our association with him. Maharaj loved the Singapore devotees, as I said before, so much. Like, you cannot understand, like, he was so happy to go to Singapore and to meet the devotees there. And it gave him a lot of enthusiasm. So your happiness would make him happy. Your happiness in Krishna consciousness, your enthusiasm for Krishna consciousness would make him happy. So, you know, let's pray that we can all remain very enthusiastic by hearing and watching his lectures, hearing his kirtan, and associating with devotees that remember him. Thank you. তো প্রভু যেটি বলেছেন সেটি সারমর্ম এই রূপ যে আমাদেরকে অবশ্যই গুরু মহারাজের লেকচার শ্রবণ করতে হবে, প্রবচন, তার ভিডিও আমাদেরকে অবশ্যই দেখতে হবে, তিনি যেসব বাণী দিয়ে গেছেন সেগুলো ভালোভাবে শুনতে হবে, পড়তে হবে, এবং তার যে গুণমহিমা কীর্তন যেরকম আজকে হচ্ছে এইরকম যদি আমরা আরো করতে পারি বা আমরা যদি আরো শুনতে পারি, তাহলেও গুরু মহারাজের উপস্থিতি আমরা অনুভব করতে পারবো। আমি চলে যাব বিশ্বম্ভর চৈতন্য প্রভুর কাছে। এটি শেষ প্রশ্ন আজকের জন্য। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম আপনার শ্রীচরণে। প্রভু, এই যে যখন ডালটাতে গুরু মহারাজ আসছিলেন, ওনার সাথে গুরু মহারাজের সাথে কি প্রভুদের রেকর্ডিং এর কিছু আসছিলেন? আর একটা জিনিস যে ডিলেন মন্দিরের যে নকশাটা করে গেছেন গুরু মহারাজ, ওই প্ল্যানে কি ডিলেন মন্দিরের কাজ হবে? আরেকবার বলবেন প্রথম প্রশ্নটি প্রভু। ডেল্টা বলছিলেন যখন ডেল্টার ভিতরে আসলেন গুরু মহারাজ আইসিসির ভিতরে, তখন কি গুরু মহারাজ প্রভুদের রেকর্ডিং নিয়ে গেছিলেন সাথে? আচ্ছা, ওকে, ঠিক আছে। Thank you, Prabhu. Guru Gauranga Prabhu, the question is two parts. The first part is he's asking if Guru Maharaj took Srila Prabhupada's recording inside the hospital ICU room. Yes, Guru Maharaj was listening to the recording of Srila Prabhupada 24 hours a day. And that machine, actually, with all Guru Maharaj's, with all Srila Prabhupada's lectures and kirtans, it was sent back to Jane for the library to keep Guru Maharaj's, 24 hours a day. Thank you. The second question was if Guru Maharaj, I'm sorry, Vishwambar Prabhu, can you repeat the question? আবার একটু বলবেন kindly, second question টা। ডিলান মন্দিরের নকশার কথা বলেছিলেন কি? হ্যাঁ, ডিলান মন্দির যে নকশাটা করেছিলেন গুরু মহারাজ, এই বাবদে কি কাজ চলছে, মানে কাজ হবে ইন ফিউচার? Okay. Prabhuji, the question again is about Diland. Guru Maharaj had made a blueprint or some plans of how the Diland land is going to look like. The temple plans and every other blueprints were there that he had shared with the devotees. Is that work going on, or will it continue in that manner or not? So as I said, Guru Maharaj was approached by Mr. Agarwal, who wanted to donate 160 acres of land which had better land and nice facilities. Krishna Kishore went with Guru Maharaj when we went to see that land, and he told me that that was the happiest he ever saw Guru Maharaj in this new land. But the question arises that it never happened at that time.
So many devotees feel that they want to pursue Guru Maharaj's plans for the land. So both is okay. Like they can continue to make the land a beautiful Krishna conscious retreat center. But as I said, for the last 1 year, the devotees are just trying to maintain, they're not making any big plans. But yes, it can be done. Marge made a lot of plans. He worked with many devotees in India to do the architectural drawings. They did a model of the land that we printed. It definitely was something Guru Maharaj wanted to do. Now, if the devotees want to do that, then that they can, you know, whatever service we want to offer to Guru Maharaj will accept that. So whatever we do, it has to be first class. Guru Maharaj like to do things first class. Some people are, you know, wanting to do a lot of things in the land, and I think that that's wonderful. And I think that Guru Maharaj will accept any, like, now our mission is to spread Krishna consciousness. So even if you started a temple in Malaysia, Singapore, Indonesia, you know, for the glory of Guru Maharaj will be more than happy. He wants to see that his disciples take the mission of Chaitanya Mahaprabhu to the masses of people. So Guru Maharaj was not sentimental, you know, like I was surprised. He was saying to sell the land and we'll move to the new place. So whatever was acceptable for Krishna consciousness, Guru Maharaj would accept. So it is not my position to make any judgment on any devotees who want to do anything. I feel that, you know, that remains their prerogative to decide what they want to do. Thank you. তো হরে কৃষ্ণ প্রভু, যেই কথাটা প্রভু বলেছেন সারমর্মটি হচ্ছে এই যে এখন আপাতত প্রথম এই বৎসর পর্যন্ত ডিল্যান্ডের যত ভক্তরা আছেন সবাই এখন শুধু প্রার্থনারত আছেন, প্রার্থনার একটি মনোভাব রাখছেন, এবং তারপরেও যদি ভবিষ্যতে কোনো পরিকল্পনা হয় সেটা নিয়েও এগিয়ে যেতে পারে। সেটি এখন সময়ের সাপেক্ষ ব্যাপার, সেটি সবাই দেখতে হবে, প্ল্যান করে তারপরে এগিয়ে যেতে হবে। কিন্তু গুরু মহারাজ কখনোই একটি জায়গা নিয়ে কখনোই আসক্ত ছিলেন না বা কোনো ধরনের ভাবাবেগে কাজ করতেন না। যখন যেটি কৃষ্ণের কাজের জন্য সর্বোত্তম বা সর্বশ্রেষ্ঠ ছিল সেটিকে তিনি এগিয়ে নিয়ে যেতেন। যেমন একটি উদাহরণ দিচ্ছেন প্রভু যে গুরু মহারাজ ডিল্যান্ডের এই জায়গাটি বেচে দিয়ে আরেকটি যে 160 একরের যে জায়গাটি পাওয়া গিয়েছিল সেটির প্রতি তিনি দেখছিলেন, কারণ সেখানে আরো ভালো অবস্থা ছিল, ভালো সুযোগ সুবিধা ছিল ইত্যাদি। তো এটি এখন সময়ের ব্যাপার, দেখতে হবে এখন ভবিষ্যতে এটি কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়। তো এখনো পর্যন্ত এই প্ল্যান নিয়ে আর এগোনো হয়নি, কারণ হচ্ছে মাত্র 1 বছর হয়েছে গুরু মহারাজের মহাপ্রয়াণের পর। এরপর আরো যারা গুরু ভ্রাতারা রয়েছেন তারা কি করেন সেটি দেখার বিষয়। তো মূল কথাটি হচ্ছে যে কৃষ্ণ ভাবনামৃত প্রচার করে যেতে হবে, সেটি সিঙ্গাপুর হোক, ইন্দোনেশিয়া হোক, মালয়েশিয়া হোক, যেখানেই পারা যায় কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন প্রচার করতে হবে, এবং সেটি গুরু মহারাজকে অত্যন্ত সন্তুষ্ট করবে। হরে কৃষ্ণ। প্রেমানন্দ প্রভু, আপনার পারমিশন এবং সবার পারমিশন নিয়ে আই থিঙ্ক we can give Guru Gauranga Prabhu our heartfelt thanks and sincere gratitude for today's session. Yes, Prabhu. So সবাই যদি একবার আপনারা হরে কৃষ্ণ মহামন্ত্র বলে প্রভুকে ধন্যবাদ জ্ঞাপন করেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। His Grace Guru Gauranga Prabhu ki jai. Srila Prabhupada ki jai. Jai. Thank you so much, Prabhuji, Guru Gauranga Prabhu and Shwachara Prabhu. Heartfelt gratitude to you. And we spent so much time with us. And many devotees, I think, at the first time seeing you and Gateway Association today, and also knows it's the last moment of Guru Maharaj, staying with you, and you serve Guru Maharaj. So
Thank you so much. It's not enough, you know, saying it thanks to you. It's beyond that. But of course, we can say that only now. Thank you so much, Prabhuji. Hare Krishna. তো সকল বৈষ্ণবদের চরণে আমি প্রণাম জানাচ্ছি। কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে, কোনো অনুবাদে যদি কোনো ভুল ত্রুটি কোনো কিছু একটু হয়ে থাকে ক্ষমা করবেন। আপনাদের সেবা করতে পেরে আমি আনন্দিত, গুরু মহারাজের এই সেবাটি করতে পেরে। থ্যাংক ইউ সুদর্শন প্রভু এবং প্রেমানন্দ প্রভু আমাকে এই সুযোগটি দেওয়ার জন্য। হরে কৃষ্ণ। সুবল শাখা প্রভুজি, আপনাকে অশেষ ধন্যবাদ প্রভু। আমাদের আজকে এই প্রথম সিঙ্গাপুরে যে হয়েছে এই জুমে কনফারেন্স আলোচনা গুরু মহারাজের গ্লোরিফিকেশন, আমি দেখেছি প্রায় 9টা থেকে শুরু করেছি, 9, 10, 11, 12, 12টার মতো, প্রায় 12টা বাজে। 3-4 ঘন্টা আজকে এই প্রথম এত বড় দীর্ঘ ক্লাসে আমরা অংশগ্রহণ করেছি। এখানে দেখেছি অনেক ভক্তরা ঝিমাচ্ছিল, কিন্তু তথাপি আপনাদের যে আলোচনা, সে আলোচনায় অত্যন্ত মনোনিবেশ করেছিল। বিশেষ করে বাংলাদেশে আমি দুর্লভ প্রেম প্রভুকে দেখছি এখানে, উনি মানে ঝিমাচ্ছিল, তারপরে গুরু মহারাজের এত গ্লোরিফিকেশন যে উনি মনোযোগ সহকারে শুনছিলেন। আর আপনার যে ট্রান্সলেশন সত্যি এটা মনোমুগ্ধকর। তো আপনি এই 3-4 ঘন্টা ধৈর্য সহকারে আপনি এত সুন্দর ট্রান্সলেট করেছেন যে আমরা খুবই প্রসন্ন হয়েছি আপনার ট্রান্সলেশনে। আর আপনার কাছে আমি ক্ষমা চাচ্ছি যে আপনার অনেক অনেক মূল্যবান সময়, আপনি অনেক কিছু করতে পারতেন, কিন্তু আমরা হতভাগা, শিক্ষা নাই, দীক্ষা নাই প্রভু, আপনি কৃপা করে আমাদের ট্রান্সলেট শুনিয়েছেন। সেজন্য আপনার শ্রীচরণ কমলে আমাদের সিঙ্গাপুরের পক্ষ থেকে আপনাকে অনন্ত কোটি দণ্ডবত প্রণাম জানাই। ইন ফিউচারে যদি আপনাকে আমরা আরো বিরক্ত করতে চাই, আপনি কৃপা করে আমাদের সহযোগিতা করবেন, কারণ আপনি জানেন আমাদের কোনো শিক্ষা দীক্ষা নাই। গুরু মহারাজের আমরা কখনো ভালো সেবা করতে পারিনি, গুরু মহারাজকে আমরা ভালোভাবে কোনো সেবা যত্ন কিছুই করতে পারিনি, কিন্তু আপনাদের আশীর্বাদ যদি থাকে আমরা ইন ফিউচারে আমরা চেষ্টা করব আপনাদের সন্তুষ্ট করার জন্য। গুরু মহারাজের অত্যন্ত প্রিয় একটি কমিউনিটি এই সিঙ্গাপুর ডিভোটি কমিউনিটি। তো এনাদেরকে যখনই আমি সেবা করার সুযোগ পাবো সেটি আমি সানন্দে গ্রহণ করব, এবং এটি গুরু মহারাজের কাছেই একটি আমি সেবা বলে মনে করেছি। তো গুরু মহারাজের অত্যন্ত প্রিয় একটি এই গ্রুপ, এই ভক্ত সমাজ, তো তাদেরকে আমি আবারও প্রণাম জানাচ্ছি এবং প্রার্থনা করছি আমাদের উপর আপনারা কৃপা করবেন যেন গুরু মহারাজের কিছু হলেও সেবা করতে পারি গুরু মহারাজের সন্তুষ্ট বিধানের জন্য। শুভ শাখা প্রভু এবং উপস্থিত সমস্ত সাধু বৈষ্ণব বৃন্দ, আমরা সবার শ্রীচরণে আমরা আশীর্বাদ চাই যে আমরা সিঙ্গাপুরে বাসী, এখানে যারা আছি সিঙ্গাপুরে যারা আমরা সেবা করার চেষ্টা করতেছি, আমরা যেন একত্র থেকে আরো ভালোভাবে গুরু মহারাজের সেবা করতে পারি। আপনারা আমাদের গুরু, শ্রেষ্ঠ ভ্রাতরা এবং ভগিনী, আপনারা সবাই আমাদের আশীর্বাদ করবেন, আমরা একত্র থেকে যেন আমরা সবসময় গুরু মহারাজকে সন্তুষ্ট করতে পারি এবং সে চেষ্টা যেন আমরা চালিয়ে যেতে পারি আমাদের শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত। হরে কৃষ্ণ। এখন আমাকে অনুমতি দিন, প্রসাদ পেতে হবে আমার এখন। হরে কৃষ্ণ। আচ্ছা, বাংলাদেশ থেকে ভক্তরা কিছু বলবেন? দুর্লভ প্রভু কিছু বলবেন আমাদের উদ্দেশ্যে? দুর্লভ প্রভুকে আনমিউট করে দেবেন। দুর্লভ প্রভু আমি সুবল শাখা প্রভুর যদি কোনো থাকে প্রসাদ নিতে, যদি মাধ্যমে আমরা এই অনুষ্ঠান শুনে খুব তন্ময় ভাবে শুনছিলাম, গভীর মনোভাব, মানে যেগুলো আমরা শুনছিলাম আগে আর গৌরাঙ্গ প্রভুর কাছে শুনলাম, আর সেটা সুবল শাখা প্রভুর মাধ্যমে আমরা এই অজর দ্বারায়, মানে যে বাড়ি বর্ষণ হচ্ছিল মনে হচ্ছে, সেগুলো শুনে তন্ময় হয়ে গেছিলাম। আপনার মাতাজি পাশে বসে কান্নাই করছিল শুধু। তো সবাইকে আমার ধন্যবাদ জানিয়ে
হ্যাঁ, সিঙ্গাপুরের সকল ভক্তকে, শুভ সকাল পক্ষে মাতাজি সহ সবাইকে ধন্যবাদ জানিয়ে হরে কৃষ্ণ। তারপরে যে আছে বাংলাদেশে প্রেম স্বরূপ প্রভু আছে, ওনাকে একটু আনমিউট করে দিতে। যদি আমাদের আরো কেউ আশীর্বাদ করতে চান, আনমিউট করতে পারেন, আনমিউট করে আশীর্বাদ আমাদের প্রদান করতে পারেন, আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি। সবাইকে আনমিউট করে দিলে হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম প্রভু। সুদর্শন প্রভু শ্রীচরণ কমলে দণ্ডবত প্রণাম। ধন্যবাদ প্রণাম। প্রেম স্বরূপ প্রভু আপনার সুবল সখা প্রভু শ্রীচরণ কমলে সহ সমস্ত বৈষ্ণব বৃন্দের শ্রীচরণ কমলে আমার দণ্ডবত প্রণাম। তো আসলে প্রভু আশীর্বাদ ভিক্ষার জন্য আসলে আপনাদের কাছে প্রণতি নিবেদন করছি। আসলে আপনারা এত সুন্দর একটা অনুষ্ঠান আমি এটা কল্পনাও করতে পারিনি যে আসলে এত সুন্দর এই অনুষ্ঠানটা লাস্টের শেষের এই মুহূর্ত তো আমি আসলে কি বলবো, কিন্তু আসলে এটা ভাষায় আমি ব্যক্ত করতে পারছি না প্রভু। আপনাদের কাছে আমি মানে চিরকৃতজ্ঞ যে আসলে গুরু মহারাজের এই একটা আমি বলতে পারছি না। তো আসলে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ সিঙ্গাপুরের সমস্ত ভক্তদের প্রতি। সুবল সখা প্রভু যদি এত সুন্দরভাবে ট্রান্সলেশন না করতেন, এত সুন্দর টানা এটা বুঝতেও পারতাম না এত সুন্দরভাবে। আর সর্বোপরি ধন্যবাদ শ্রীপাদ গুরু গৌরাঙ্গ প্রভুকে। হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রণাম প্রভু। কৃপা আশীর্বাদ রাখবেন যে শিক্ষাগুলো প্রভু বললেন, কিছুটা যাতে আমরা আপনাদের ছোট ভাই হিসাবে কিছুটা হলেও যাতে আমরা অনুসরণ করতে পারি। আপনাদের এতটুকু তো পারবো না, সিঙ্গাপুরের ভক্তদের আশীর্বাদে হয়তো কিছুটা আমরা যদি করতে পারি। হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রণাম। আমরা যে বিষয়গুলো আজকে এত দীর্ঘ সময় ধরে এবং গভীর মনোযোগ সারে শ্রবণ করেছি, সেটা অ্যাকচুয়ালি সুবল সখা প্রভুর একদম সহজ সরল অনুবাদ। এই জন্য আমরা এটা যতটুক হৃদয়ঙ্গম করা সম্ভব হয়েছে করতে পেরেছি, অন্যথায় নয়। আর অন্য কোনো ভক্তরা যদি আমাদের আশীর্বাদ করতে চান, একটু কৃপা আশীর্বাদ করবেন, যে হাত হ্যান্ড রেজ করে। আজকে আসলে গুরু গৌরাঙ্গ প্রভুর যে শেষের আলোচনাগুলো এত মাধুর্যময় হয়েছে, এত মানে এত মাধুর্যময় কথাবার্তা উনি এত সুন্দর করে উপস্থাপন করেছেন। অনেক ভক্তরা দেখেছি আমরা কান্না করেছেন যে গুরু মহারাজের সেই মহাপ্রয়াণের দিনগুলার মধ্যে আমাদের আবার ফেরত নিয়েছে। আমাদের সত্যি আজকে জিনিসটা খুবই অ্যাকচুয়ালি মনে রাখার মতো আজকে একটা বিষয় হয়েছে। অনেকদিন প্রায় বিগত একটা বছর পর আমরা আজকে এত সুন্দর একটা অনুষ্ঠান আমরা পেয়েছি। সর্বশ প্রভু কিছু বলবেন মানে? হরে কৃষ্ণ, দণ্ডবোধ প্রণাম প্রভু আপনাদের শ্রীচরণে। হরে কৃষ্ণ, সর্বশ প্রভু আপনার হরে কৃষ্ণ প্রভু, আপনাদের মাধ্যমে গুরু মহারাজের এত সুন্দর লীলাগুলো আমরা শুনতে পারছি প্রভু। আসলে এটা মানে কখনো শুনতে পাবো এটা আসলে ধারণা করি নাই প্রভু। আসলে আপনাদের অশেষ কৃপা প্রভু, আপনারা আমাদের প্রতি কৃপা বর্ষণ করছেন, এই কারণে আমরা পেয়েছি। গুরু মহারাজও আপনাদেরকে সেই কৃপা বর্ষণ করার জন্য দিয়ে রেখে গেছেন। আমরা আসলে প্রভু বলার কোনো ভাষা নেই, তবে প্রভু কিছু মনের মধ্যে কিছু আমাদের রয়ে গেছে এখনো, যেগুলো আমরা যে গুরু মহারাজের সেই প্রজেক্ট গুলো বা গুরু মহারাজের ওখানে যেসব এগুলো যদি একটু আপনাদের মাধ্যমে একটু দর্শন করতে পারতাম প্রভু, এটা যদি একটু কৃপা করে পরবর্তী কোনো নেক্সট প্রোগ্রামে বা আমাদের জন্য এইভাবে যদি একটু দিতেন, আমরা খুব খুশি হতাম, বা এই স্মৃতিগুলো আমরা রাখতাম আর কি। গুরু মহারাজের যে প্রিয় প্রিয় জিনিসগুলো যেগুলো আমরা মিস করি প্রভু সবসময়, একটু কৃপা করবেন, আশীর্বাদ করেন প্রভু। হরে কৃষ্ণ, ধন্যবাদ। হরে কৃষ্ণ। আচ্ছা, আমরা ইন ফিউচারে আমরা চেষ্টা করব যে গুরু মহারাজ কোন কোন প্রজেক্টের প্রতি তার বেশি লক্ষ্য ছিল এবং আমাদের এখনো অজানা আছে, আমরা সেই প্রজেক্টগুলো নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব এবং সারা বঙ্গবাসীদের সেটা জানানোর চেষ্টা করব। তা গুরু মহারাজের কোন একদম নিকটতম কোন ভক্তের কাছ থেকে। ঠিক আছে, আর কোনো ভক্তরা কিছু বলতে চান, আপনারা আনমিউট করে বলতে পারেন।
সবাইকে আনমিউট করে দেবেন। এখন সবাই হ্যাঁ, সবাই আনমিউট করতে পারবেন এখন, যে কোনো না এখানে হাত তুলেছে তো। হরে কৃষ্ণ। হ্যাঁ বানামাতি ইয়েস বলুন। দণ্ডবত প্রণাম প্রভু। হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম সিঙ্গাপুর বৈষ্ণবদের পক্ষ থেকে আপনাকে। হ্যাঁ প্রভু, আমি বলতে চাচ্ছিলাম যে আমরা আসলে সিঙ্গাপুরের ভক্তদের সাথে আমাদের কখনোই সেরকম ভাবে পরিচয় নেই, আমরা জানি না, চিনি না, কিন্তু আমরা সবসময় গুরু মহারাজের মাধ্যমে এবং মানে বেশ কিছুদিন যাবৎ গুরু মহারাজ যখন ছিলেন তখন থেকেই আমরা সবসময় বিভিন্ন প্রোগ্রামে যখন অ্যাটেন্ড করতাম তখনই আমরা তাদের গুরু মহারাজের কাছ থেকে বা গুরু মহারাজের সান্নিধ্যের কাছের মানুষদের কাছ থেকে শুনতে পেতাম যে সিঙ্গাপুর ভক্তরা, মানে সারা বিশ্বের মধ্যে সিঙ্গাপুর ভক্তরা একটা নাম হয়ে গেছে যে সিঙ্গাপুরের ভক্ত। তো সিঙ্গাপুরের ভক্তরা একটু স্পেশাল, এটা হচ্ছে আমাদের কাছে স্পেশাল হয়েছে এই জন্যই যে এটা স্পেশাল হয়েছে গুরু মহারাজের মাধ্যমে। মানে গুরু মহারাজ সবসময় সিঙ্গাপুরের ভক্তদেরকে সবসময় প্রায়োরিটি দেয় বা সুন্দর তাদের মানে তাদের প্রতি গুরু মহারাজের একটা প্রীতি ভাব, তাদের সম্পর্কে গুরু মহারাজ সব জায়গাতেই তাদের সম্পর্কে বলতেন সবসময়। আবার তো সেই জন্য আমরা তার মাধ্যমেই আপনাদেরকে আমরা চিনতে পেরেছি এবং আপনাদের এত সুন্দর সুন্দর মানে প্রশংসা পেয়েছি যে আপনারা আমাদের কাছেও শ্রদ্ধার একেবারে। তো সেই জন্য আমরা সবসময় চাবো যে আমরা আপনারা সবসময় আমাদেরকে এভাবে সবসময় গুরু মহারাজের সাথে একত্রিত করে রাখবেন, সবসময় বিভিন্ন প্রোগ্রামে, ভালো ভালো প্রোগ্রামে আমাদেরকে এইভাবে আনন্দ দান করবেন। থ্যাংক ইউ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। অর্চিতা মাতার প্রতি আমার একটা আছে, একটা নিবেদন আছে। বলেন প্রভু। নিবেদন হলো এক্সাম্পল যদি কোনো পিতার যদি 5টা সন্তান থাকে, সেই সন্তানগুলোর মধ্যে কাকে সবচেয়ে বেশি ভালোবাসবেন? যিনি কিছু বুঝে না, পাগল, তার কোনো কাণ্ড জ্ঞান নেই। গুরু মহারাজ এরকমই হয়তো আপনাদের সামনে উপস্থাপন করছে যে সিঙ্গাপুরের ভক্তদের মধ্যে কোনো ভক্তি নেই, শিক্ষা নেই, দীক্ষা নেই, পাগলের মতো চলাফেরা করে। এই জন্য গুরু মহারাজ সবসময় চিন্তা করতে যে আমার ওই পাগল প্লাবান গুলা কি ভালো আছে নাকি। এই কারণে হয়তো আপনারা জানতে পারছেন আমাদের কোনো শিক্ষা দীক্ষা নাই মাতাজি, আমাদের কোনো শিক্ষা নাই, আমরা ভালো ভাগবত পড়তে পারি না, শাস্ত্র জানি না, সেবা কিভাবে করতে হয় সেটাও জানি না। আপনাদের কাছ থেকে আমরা শিক্ষা গ্রহণ করেছি, ওই রূপে আর কি হয়তো আধা পাগল প্লাবানকে যেভাবে মা বাবা ভালোবাসে ওইভাবে হয়তো এমন জিনিসটা প্রকাশ হয়ে গেছে। আমরা কোনো ভালো সেবা করে গুরু মহারাজের সামনে করতে পারিনি। সত্যি কথা মাতাজি, আমরা একদম হৃদয় থেকে এই জিনিসটা বলছি, আমরা কোনো সেবাই গুরু মহারাজের করতে পারিনি। আধা পাগল মনে করে গুরু মহারাজ আমাদের হয়তো একটু বেশি চিন্তিত ছিল হয়তো, সেই জন্য। হরে কৃষ্ণ। আর একটু বাবা এটা ঠিক বলেন না, এটা প্রেমানন্দ বাবু ভালো মতো শুনতো। আর এই মাতাজি কিন্তু ওই যে 2018 সালে সিঙ্গাপুর ভক্তদের সাথে বানামাতিজি আপনি আনমিউট করতে পারেন, আপনি আনমিউট করুন, আপনি নিজে আনমিউট করতে পারবেন। বানা বিশ্বাস না ইয়েতে বলতেছিল অর্চিতা মাতাজি আর দুর্লভ প্রভু বলতেছিল। হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম প্রভু। প্রভু আপনি যে বললেন মানে পিতা আসলে পাগল সন্তানদের নিয়ে চিন্তা করে, ঠিক আছে, কিন্তু এত প্রশংসা করে না। কিন্তু গুরু মহারাজ 95% প্রবচনে সিঙ্গাপুর ভক্তদের তুলনা করতো আমাদের মতো অধমদের সাথে। সবসময় গুরু মহারাজ এটা বলতো যে তোমরা দেখো সিঙ্গাপুরের ভক্তরা এত কঠোর পরিশ্রম করার পরেও তারা নিজেরা রান্না করে, তারা তারপরে 16 মালা জপ করছে, তারা মন্দিরে যায়, রবিবার একটা দিন ছুটি পেলেই মানে এত প্রশংসা করতো। তা প্রশংসা বাবা কখন করে? মানে তার সুসন্তানকে নিয়েই প্রশংসা করে, পাগল সন্তানদের নিয়ে তো চিন্তা করে যে হায় রে আমার সন্তানের কি হবে, কিন্তু সে তো আপনাদের নিয়ে চিন্তা করতো না, প্রশংসা করতো সব সময়। আপনারা তো উচ্চ শ্রেণীর ভক্ত, হয়তো পাগলের বিষয়টা আপনারা একটু ঘুরিয়ে
প্রশংসা নিয়ে নিয়েছেন। আপনারা তো প্রভু সবসময় আসলে ভক্তদের ভালো কিছু দর্শন করেন। ঘুরিয়ে বলার মতো যোগ্যতা আমাদের নেই। গুরু মহারাজ সরাসরি আপনাদের আসলে মানে আমরা আমাদের যে গৃহে আমাদের ঘরেও আমরা মানে ফ্যামিলি মেম্বারদের মধ্যে এটা আলোচনা হয় যে গুরু মহারাজ অধিকাংশ লেকচারেই সিঙ্গাপুর ভক্তদের কথা বলতো। আর প্রভু মানে আমার পিসির ছেলেও সিঙ্গাপুরে থাকে, তো ওর সাথেও যখন কথা হয় ও আসলে ও নিজে রান্না করে খায়। ও এটা শেয়ার করে যে আসলে অনেক পরিশ্রম করার পরে সবাই যে নিজেরা রান্না করে খাওয়া এগুলো মানে আসলে প্রভু তখন মনে হয় যে প্রভু, আর সত্যি কথা বাঙালি আমরা একটু অলস প্রকৃতির তো ঠিক আছে। আহ, মানে গুরু মহারাজ একটা এসে বলেছিল মানে কিছুদিন আগে আমাদের বাণীনাথ প্রভু গুরু মহিমা বলছিল, তো বাণীনাথ প্রভু তো গুরু মহারাজের খুব কাছের মানে গুরু মহারাজের জন্য রান্না করতো। তো মানে ওখানে গুরু মহারাজ বলতো যে গুরু মহারাজ তো আমাদের ছিল একজন টেস্টিং মাস্টার, উনি রান্নার সবকিছু A to Z বলে দিতে পারতো। আসলে কয়েকদিন ধরে যে গুরু মহারাজের গুরু মহিমা চলছে গত 4 তারিখ থেকে 1 মাস ব্যাপী চলবে, তো ওখানে অরুণাক্ষ প্রভু আমাদেরকে বলেছিল যে গুরু মহারাজ হচ্ছে টেস্টিং মাস্টার আমাদের। কারণ উনি একটা রান্না খেয়ে বলে দিতে পারতো যে তুমি যদি আর 30 সেকেন্ড এটা রাখতে তাহলে আরো ভালো হতো, মানে সে সেকেন্ড অনুযায়ী বলে দিতে পারতো। তাহলে সে কেমন মানুষ ছিল, মানে মানুষ বলবো না, সে কোন জগতের চিন্ময় ধামের ছাড়া এরকম সম্ভব না, ঠিক আছে। তো ওখানে বাণীনাথ প্রভু একবার বলেছিল মানে হাত দিয়ে লবণ দিয়েছিল, এজন্য গুরু মহারাজ নাকি বলেছিল এই যে তোমরা বাঙালিরা এই একটা স্বভাব সবকিছু অনুমানে করো, ঠিক আছে। মানে বাঙালির মানে কি বলবো ব্যর্থতাটা তুলে ধরেছে যে আমরা বাঙালিরা কেমন। আর আপনাদের সবসময় প্রশংসাই করতো, ঠিক আছে। হরে কৃষ্ণ। দীর্ঘাঙ্গ প্রভু আশীর্বাদ করুন আমাদের। হরে কৃষ্ণ প্রভু, আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে আমার খুব ভালো লাগতেছে, আনন্দিত লাগতেছে। প্রভু আমি কুমিল্লা থেকে বলছি। প্রভু আপনারা যে সিঙ্গাপুর ভক্তরা আছেন, সেই কুটিধাম গুরুমাদের ধাম কুটিধামকে নিয়ে কুটিধাম উন্নয়নকে নিয়ে কি ভাবতেছেন, এই যে আমার প্রশ্ন আর কি। কোটি দাম তো এটা গুরু মহারাজের দাম। আমরা যেমন আমরা জানি যে চৈতন্য মহাপ্রভুর বাণী সারা পৃথিবীতে প্রচার হবে, আর শিলা প্রভুপাদ সেটা করছে। আর আমরা যদি শিলা প্রভুপাদের সেই নৌকায় উঠি, প্রচারের নৌকায় উঠি, যে আমরা অংশীদার হতে পারবো। আর যদি না উঠি তাহলে অংশীদার হওয়া থেকে বঞ্চিত হব। কিন্তু চৈতন্য মহাপ্রভুর বাণী তো হবেই, অংশগ্রহণ করি আর না করি। চৈতন্য মহাপ্রভুর বাণী সারা পৃথিবীতে প্রচার হবে, আমরা অংশগ্রহণ করি আর না করি। ভদ্র গুরু ধাম এটা তো হবেই, অংশগ্রহণ করি আর না করি হবে। এগুলা অপাকৃত জিনিস, এগুলা তো থামার বিষয় নয়। যদি আমরা অংশগ্রহণ করি তাহলে গুরু মহারাজ আমাদের আশীর্বাদ করবেন, আর না করলে করবেন, তারপর অংশীদার তো হতে পারলাম না। আমাদের অবশ্যই অংশগ্রহণ করতে হবে, যে কোনো উপায়ে আমরা চেষ্টা করবো গুরু মহারাজকে উপহারটা দেওয়ার জন্য। আশীর্বাদ রাখেন আমরা যেন আপনাদেরকে সহযোগিতা করতে পারি। আমাদের সেবা করার যোগ্যতা হারিয়ে ফেলছি অনেক আগে, কিন্তু আপনাদের যেন আমরা সহযোগিতা করতে পারি। হরে কৃষ্ণ, কৃপা করবেন। দিব্যগণাঙ্গ প্রভু কিছু বলবেন সবার উদ্দেশ্যে? মাতাজি বলছেন। হরে কৃষ্ণ প্রভু, বলছি এই ক্লাসটার কি কোনো এমন লিংক আছে যে পরে পাওয়া যাবে? আমরা রেকর্ড করেছি অবশ্যই। মাতাজি হ্যাঁ, আমি রেকর্ড করে রেখে দিয়েছি। এটাকে কনভার্ট করার পরে আমি গুগল ড্রাইভে দিয়ে দেবো, তোমার লিংকটা পাঠিয়ে দেবো, আপনি ওখান থেকে সংগ্রহ করতে পারবেন। ঠিক আছে প্রভু। দুর্লভ প্রভু আপনিই করুন, প্রসাদ পান, বিশ্রাম গ্রহণ করুন। দুর্লভ আপনারা তো প্রসাদ পাচ্ছেন না, আমরা তো পাবো, আমার রেডি আছে। আপনারা রেডি আছেন কি প্রভু?
আমরা কালকে সকালে পাবো, এখন তো সিঙ্গাপুরে 12:30 বাজে। হ্যাঁ, পাওয়া হয়েছে কি অনেক অনেক আগে তো শুরু করলেন প্রোগ্রাম। আপনাদের দর্শন হয়ে আমাদের পেট ভরে গেছে প্রভুজি। আপনাদের তো দর্শন আজকে অনেকদিন পর করলাম, যে আমি মনে মনে ভাবতেছিলাম। আপনি অনেক সেবা করেছেন, গুরুমা যখন এসেছিলেন আমি ছিলাম তখন আপনি অনেক সেবা করেছেন। সেবা করছেন, আপনি তো সব জায়গায় সেবা করেন, বাংলাদেশে করছেন, কক্সবাজারে করছেন, তারপরে ওই উজ্জয়নী যে সব জায়গায়। আপনাকেও তো আমরা দেখি গুরু মহারাজের আশেপাশে সবসময় সেবা করার জন্য। এটাই মনে করি যে আজকে অস্থানের সময় মনে পড়লো, গুরুমা যখন জার্মান থেকে আসলো, তখন এসে এয়ারপোর্টে যখন আসলো, মাঝে মাঝে যখন আসলো তখনই যে গুরুমাজি কেমন আছে, আমার মনে হয় যে গুরুমা আছেন, দাদা ভাই আমাদের সাথে সবসময় আছেন। আমাদের কাছে আসতে বেশি করে পাবো আশা করি। হ্যাঁ, অর্জনেশ প্রভু কিছু বলবেন? কিছু বলার জন্য এত সুন্দর আয়োজন করেছেন, যেখানে আমার তো অংশগ্রহণ করার বিশাল সৌভাগ্য হয়েছিল। হ্যাঁ, আচ্ছা, আপনারা প্রসাদ পান তাহলে, আমাদের আশীর্বাদ করেন। আরো কেউ যদি বলতে চান, দিব্যগৌরাঙ্গ প্রভু কিছু বলবেন না? আমাদের শেষে, সবার শেষে উনি আমাদের আশীর্বাদ প্রদান করেন হয়তো। মাতাজি, আপনি কিছু শেয়ার করতে চাচ্ছেন? বন্যা বিশ্বাস মাতাজি কিছু বলতে চান আমাদের উদ্দেশ্যে? হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবাদ প্রণাম। আমাকে একটু আশীর্বাদ করবেন প্রভু। আমি হচ্ছে গুরু মহারাজের চরণে আশ্রিত, যাতে গুরু মহারাজের কৃপা লাভ করতে পারি। আর ডিসাইবল কোর্স করছি, কোর্স করার মাধ্যমে মোটামুটি জ্ঞান অর্জন হয়েছে যে গুরু তত্ত্ব, ব্যক্তি হচ্ছে আলাদা কিন্তু তত্ত্বগত ভাবে এক। এই জন্য প্রভু আশীর্বাদ করবেন, আমি যেন প্রভুপাদের সেবা প্রভুপাদের এই পরিবারের সাথে যুক্ত হয়ে মৃত্যুর আগ পর্যন্ত যেন আমি সেবা করে যেতে পারি। আশীর্বাদ করবেন প্রভু। আমার মতো আমাকে আপনাদের কাছে একটা আশীর্বাদ চাই প্রভু, আশীর্বাদ করবেন। আপনার দৃঢ়তা দেখে আমরা আজকে সত্যি অবাক হয়েছি। একদম প্রথম থেকে আপনি কি সুন্দরভাবে গুরু মহিমা শ্রবণ করেছেন। সত্যি এটা প্রভু আমাকে আশীর্বাদ করবেন। প্রশংসা। আমার মতো পাপিষ্ঠ মানুষ যেন, অধম মানুষ যেন গুরুদেবের কৃপা লাভ করতে পারি। এই কথাগুলো শ্রবণ করে অনেক কিছু জানতে পারলাম, যেগুলো জানতাম না এই গুরু মহারাজের সম্পর্কে। হরে কৃষ্ণ। সবাই আশীর্বাদ করবেন। দিব্যগৌরাঙ্গ প্রভু আমাদের আশীর্বাদ করুন, শেষ আশীর্বাদ। হরে কৃষ্ণ। আসলে সকলের জন্য দণ্ডবোধ প্রণাম। বিশেষ করে সিঙ্গাপুর ভক্তরা আসেনি, বিশেষ করে বাংলাদেশ যারা যুক্ত হয়েছেন। তো দীর্ঘদিন আমরা আজকে এই জুম ক্লাসে দীর্ঘ সময় যে ধৈর্য সহকারে সকালে এখানে আসছিলেন, সকলকে অসংখ্য ধন্যবাদ। সিঙ্গাপুরের প্রশংসা অ্যাকচুয়ালি সকলের মুখে, এটা গুরু মহারাজের কারণ। গুরু মহারাজ আসলে গুরু ভক্তদের অনেক ভালোবাসতেন। আর একটা হলো গুরু মহারাজ করুণা, সিঙ্গাপুরের ভক্তদের প্রতি অনেক করুণা প্রদর্শন করতেন। তাদের এত কষ্ট, এত মানে পিতা যেভাবে পুত্রদের কষ্ট দেখে করুণা করেন, একজন আদর্শ পিতা হিসেবে সেটাই গুরু মহারাজ সিঙ্গাপুরের ভক্তদের প্রতি প্রদর্শন করছেন। তো এখানে বৈশিষ্ট্য গুরু ভ্রাতারা বা বৈষ্ণবরা আছেন। তো
তো সিঙ্গাপুরের পক্ষ থেকে সকলকে অনুরোধ করছি আপনারা আমাদেরকে আশীর্বাদ করবেন, আপনাদের প্রতি গুরু মহারাজের যে আদেশ উপদেশ আমরা পালনের মাধ্যমে আমাদের ভক্তি জীবন এগিয়ে নিতে পারি। প্রার্থনা করছি সকলের প্রতি। তাহলে দিব্যগরঙ্গ প্রভু আমরা এখন ই করতে পারি, বাঞ্ছা দিতে পারি নাকি? হ্যাঁ, অনেক রাত হয়ে গেছে, প্রায় 12:30 বাজে সিঙ্গাপুর টাইম। বাংলাদেশে তারা হয়তো প্রসাদ পাবে, রেস্ট নেবে। ঠিক আছে। বাঞ্ছা কল্পতরুশ্চ কৃপা সিন্ধু ভয়শ্চ পতিতানাং বৈষ্ণবেভ্যো নমঃ। জয় শ্রী গুরু মহারাজ কি জয়, শ্রী প্রভুপাদ কি জয়, গৌর ভক্তবৃন্দ কি জয়, জয় গৌর প্রেমানন্দে। হরি হরি।